ওকে, তোমার তো কোনো রিলিজই দেয়নি ওখান থেকে। হুম হুম আচ্ছা হুম মানে তুমি গেছিলে না ওয়ার্ক ফ্রম হোম করেছো? হুম 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 আচ্ছা আচ্ছা হুম কিসে, কোন সফটওয়্যার? আচ্ছা হুম 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 হ্যাঁ, ও সব অন্য জায়গায় বিলি করে দিচ্ছে। হুম 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 হ্যাঁ সেটাই তো। হুম 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 না আরে কপিরাইট ফ্রি সাইট থেকে তো তুমি ইউজ করবে, ফ্রি পিক তো কপিরাইট ফ্রি সাইট। না না না। হ্যাঁ হ্যাঁ, তো কত স্যালারি ফ্যালারি ডিসকাশন হয়েছে? হুম 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 আচ্ছা 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 হুম জয়নিং লেটার ছাড়া তো কথা বলা যাবে না। তোমার জয়নিং লেটার দিয়েছে কি? দিয়েছে? জয়নিং লেটারে কি লেখা আছে? তো আমার কথা হচ্ছে তোমাকে তো মপেল থেকে কোনো রিলিজই দেয়নি, রিলিজ দিয়েছে? তো যদি রিলিজ না দেয় তুমি আরেকটা কোম্পানিতে জয়েন করলে কিভাবে? এরকম, এটা এটা কিন্তু হয় না। ওরা চায়নি ঠিক আছে, কিন্তু মপেল তোমার এগেন্সে স্টেপ নিতে পারে না যে আমরা তো এখান থেকে তোমাকে রিলিজই দিইনি, তুমি আরেকটা কোম্পানিতে জয়েন করলে কিভাবে? হ্যাঁ, তাহলে কি দিয়েছে? না স্যালারি ফ্যালারি ডিটেলস লেখা থাকে সেই লেটার দিয়েছে? না ওইগুলো ছাড়া তুমি কাজ করছো কি করে? তারপর যদি বলে যে না আমি তো কোনো স্যালারির কথা বলিনি তোমার। মুখের কথার কি দাম আছে নাকি? তুমি জয়নিং লেটার নাও, জয়নিং লেটার ছাড়া তুমি জয়েন করছো, তোমার লাস্ট ডেট কবে?
28, তো 28 তারিখে রিলিজ লেটার ফেটার ওই দিনকেই স্যারের সাথে কথা হয়েছে, স্যার রিলিজ লেটার কবে দেবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। অক্টোবর বলতে মানে তোমার সেটেলমেন্ট, ফাইনাল সেটেলমেন্ট যেটা, হ্যাঁ ঠিকই আছে। ঠিকই আছে, তো তুমি 28 তারিখের পর তুমি ওদের থেকে জয়নিং লেটার চাও, জয়নিং লেটার ছাড়া তো কোনো কথা হবে না না। না তাহলে হয় না, ওরকম হয় না, তাহলে ভুলভাল কোম্পানি, স্যালারি দেবে না। তুমি কি গেছো ফিজিক্যালি কোম্পানিটাকে দেখে এসছো? কোথা থেকে গেছিলে ইন্টারভিউ দিতে? না না, দেখেছিলে কোথা থেকে? পাঠাও দেখি কি মেল দিয়েছে তোমার। আর হাতে কোনো ডকুমেন্টস দেয়নি তোমায়? নিয়ে কি করবে, দেবে না তো? আরে স্যালারি দেবেই না তো, ব্যাংকের বিল কি করবে ওরা? বেকার বেকার। ভালো তো, ভালো তো, ফ্রিতে কাজ করে দিয়েছো। আ- আমার জন্য যা বাবা। না না, তুমি ট্রাই করো আমার এখানে, আমি জানি আগে, আমি এখনো জানি না এখানে ভ্যাকান্সি এত আসে না এখানে আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি জেনে আমি তোমায় বলছি, ঠিক আছে? আমি তোমায় আজকেই বলছি, ঠিক আছে? আজ ঠিক আছে, পাঠাও আর আমি জেনে বলছি। হুম হুম। ফটোশপ নো, ফটোশপ কোথাও নেই বাবু। এখানে এখানে না না, সব লগো। খোলো, আমি একটা সফটওয়্যার বলছি, ব্রাউজারে যাও, ব্রাউজার খোলো, ক্রোম কোম কিছু খোলো। দেখো photopia.com, PHOTO, P না না, PEA.com, এন্টার এন্টার। স্টার্ট ইউজিং Photopia। খোলো, কোথায় আছে? কি খুলবে কি? পেনড্রাইভ লাগিয়েছো তো, ওপেন ফ্রম কম্পিউটার করো। ওই তো মাঝখানে, মাঝখানেই তো রয়েছে। খোলো, তোমার ফোন কোথায় আছে? এই দেখাও, তোমাদের তাহলে আজকে এন্ড করে দিচ্ছি। যা বাবা। কে কে প্রেজেন্ট গো? তৃষা প্রেজেন্ট, স্বাগত এসছে, শুভজিৎ। অনলাইনে স্বাগত, অনলাইনে জয়েন করেছো কেন? ব্যাক পেনটা বেড়েছে। আমি বলছি আপনাকে, আমি মেলে পিএইচডিটা পাঠিয়েছি, ওখানে আমি শুধু থাম্বনেলটা করেছি, একটু দেখে বলবেন হয়েছে কিনা। আচ্ছা দাঁড়াও। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে, আমি যেটা বলছি মানে টাইপোগ্রাফি সেকশনটা, ওটাকে আমি ফিগমাতে করে এক্সপোর্ট করে ফটোশপে নিয়ে করতে আসবো। পারো, করতে পারো, ওরকম ওরকম যদি মনে হয় ফিগমাতে করে এক্সপোর্ট করে করতে পারো, মিক্স অ্যান্ড ম্যাচ করে করা যায়, অসুবিধা নেই, আমিও করেছি। যে জিনিস ফটোশপে হয় না আমি ফিগমা থেকে করে এনে এক্সপোর্ট করে আমি ফটোশপে এনে বসিয়েছি। সৌনক এসছে? আচ্ছা, সুরজ আসেনি? অর্পণ মাইতি আসেনি? দুজন আসেনি। দেখো এবার কে কি দেখাবে। প্রেজেন্টেশন দেখি কি বানিয়েছে। সাবাস, এই তো ভালো বানিয়েছো, গুড ওয়ার্ক। সায়ন ছিল। একটু করতে হবে, মাউস দাও, মাউস দাও, শেয়ার করে দাও। ঠিক আছে ঠিক আছে, আমি আমার কম্পিউটারে করছি।
টিমসটা কোথায় গেল? জি নেই এর কম্পিউটারে। মনীষ নেই বলো। এই ফিগমাতে কোথাও প্রবলেম আছে? বলো না, বলো না, নেই। এ কি? না বলতে বললাম তো। রেকর্ডিং হচ্ছে। ফিগমার ইলাস্ট্রেটরটা স্যার বাদ দাও। একটু ইলাস্ট্রেটরটা দেখিয়ে দেবেন। সে আমি দেখিয়ে দেবো, আমার দেখাতে তুমি আমাকে হাজারবার বললে আমি হাজারবার কেন 2 লাখ বার দেখ। ইলাস্ট্রেটরটাই পারবো না। জানো না? ফিগমাতে কেন জানো না? না, ফিগমাতে কেন জানো না সেটার উত্তরটা দাও। প্রোটোটাইপের তো সেরকম ডিটেইলে কিছু বুঝিনি। কেন? এটা তো বিয়ান্স আপলোড করলে প্রোটোটাইপ কিছু চলবে না। না, তাহলে কি হবে প্রোটোটাইপ করে? ওটাই বিয়ান্সেতে ফিগমার লিংকটা দেওয়া যাবে, ফিগমার লিংকে ক্লিক করলে ফিগমা ফাইল খুলবে, ওখান থেকে হ্যাঁ স্যার, এটা কোড এমবেড বলে অপশন আছে। Code embed, হ্যাঁ। ওইটাতে দেখা যায়। ওই ইয়ে কোথায় গেল? ফিগমাটা কোথায় গেল? ওই ভিডিও চলে দেখতে হবে লাইভ। আচ্ছা, আমাদের হোম পেজটাই শুধু বিহান্সেতে এ হবে, মানে জাস্ট ওরা হোম পেজটাই দেখবে, এমন না যে বাকি পুরো পেজগুলো proper দিতে হবে না? কেন বাকি পেজগুলো তো দেবে, ওগুলো কোথায় দেখো? আমি তো দিয়েছি। বাকি পেজগুলো কোথায় দেবো? কোথায় স্যার? আমি বাকি পেজ দিইনি। কারো বানিয়েছে, কারো বানায়নি। তোমার একটা পেজ বানিয়েছো তো, সব পেজগুলো দিতে হবে তো। নিচে নিচে দিয়ে দাও না, এখানে বক্স বক্স করে করে এতগুলো পেজ কি করে হবে? নিচে নিচে দিয়ে আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটু ট্রাই করছিলাম। তাহলে তো আপনার সাথে দেখাবেন না, আমি দেখতে পাবো। সুবিয়া নেই, তুমি বানিয়েছো? সেটা একটা ট্রাই করছিলাম, স্যার হচ্ছে। দাঁড়াও, এই জায়গাটা খালি খালি লাগছে। ওখানে জোরে দিলে হয় না যে রেক্ট্যাঙ্গুলার রেখে? বেন্টো গ্রিডের উপর বানিয়েছো? এই ড্রপ শট এরকম দিয়েছো কেন? নীল কেন? ফিগমাতে করা স্যার? এটা পুরো ঠিক মতো নেই। ফিগমাতেই করো। ভালো বানিয়েছো। স্টুডেন্ট লেভেল হিসেবে ঠিকই আছে, আবার কি বানাবে আবার? দেখো ভালোর তো কোনো শেষ নেই এখন। পেজের কালারটা একটু ডার্ক করো না। এটা ফিল্মার বানিয়েছি। আচ্ছা, এখানে ব্লু গ্রেডিয়েন্ট কোথা থেকে আসছে এটা? ও আচ্ছা, এর কালারটা ছড়াচ্ছে। প্লেফেয়ার ডিসপ্লে ইউজ করেছো? আর ডিএম স্যান? পিএনজিটা ব্লার হয়ে যাচ্ছে। ঠিক আছে, খারাপ লাগছে না, ভালো লাগছে। ভালো লাগছে, খারাপ না। একটু করতে হবে, এই জায়গাটা একটু কাজ করতে হবে, এই জায়গাটা একটু কাজ করতে হবে, দেখে দিচ্ছি ওগুলো। আর দেখি দেখো, এই বানাও। আমি এটা একটু কোচিং চেষ্টা করেছে স্যার করছি। অনেকগুলো পেজ, কিন্তু আমি হোম পেজটা কি করবো বুঝতে পারছি না। তাহলে ফটোশপের ভিতরে মকআপের ভিতরে কি ব্যবহার করব এগুলো? এটাই তো বুঝতে পারছি। সব পেজ বানিয়েছো? মোটামুটি তো হয়ে গেছে, মানে সব পেজ করে নিলাম। কারণ ওর ডিটেল, আমার ডিটেল পেজগুলো করতে হচ্ছে না। প্রোডাক্ট ডিটেল পেজ বানাতে হবে তো। হ্যাঁ, ওইটার জন্য আমাকে কপি পেজ ভালো হয়েছে। গুড ওয়ার্ক। প্রোডাক্টের ডিটেল একটা আমি ডিটেল দিয়েছি, ওটা আমি কপি পেস্ট মেরে দেবো, ওটা বেশিক্ষণ তো কাজ হয়। জাস্ট ইমেজ চেঞ্জ করবো। হ্যাঁ বলো বলো। তোকে জাস্ট ইনফর্ম করে রাখছি 26, 27, 28 এই 3 দিন পিটিএন আছে, ঠিক আছে? আমি কিছু করতে হবে? না, কিন্তু যদি কোনো গার্জিয়ান কনভারসেশন করতে চাস তাহলে একটু কথা বলতে। আচ্ছা আচ্ছা। এই যে মাল্টিমিডিয়াতে ওই যে ক্লিক করলে এইগুলো ওপেন হবে, পাশের পেজগুলো এই দিকে, ঠিক আছে? ওদিকে না, প্রোডাক্ট ওটা এই যে এই সেকশনগুলো খুলবে একটা একটা। মানে
মানে যেরকম হার্ব ফর হ্যান্ড গ্রোথ, হার্ব ফর ফেস গ্রোথ, তারপর হেয়ার গ্রোথ। বুঝলাম না, দাঁড়াও। এই পেজটা প্রোডাক্ট পেজ। প্রোডাক্টের একটা প্রোডাক্টের ডিটেল আছে। প্রোডাক্ট পেজ আমি দেখতে পাচ্ছি, ওকে। হ্যাঁ, মাল্টিমিডিয়া বলতে? মাল্টিমিডিয়া আমি জানি না, ওরা নিজেদের এতে দিয়েছিল, তো আমিও দিয়ে দিয়েছি। ওরা দিয়েছে, ও দিয়ে দিয়েছে। মানে ওতে ইমেজ গ্যালারি শো করছে যে এটার জন্য এই বেনিফিট গুলো আছে, যেমন হ্যান্ড যেটা হ্যান্ড সিরাম ইউজ করছে ওর কি বেনিফিট। তারপর ইনস্টা তো হ্যাঁ? ইনস্টা হ্যাঁ, ইনস্টাতে তো আমি শুধু একটাই পেজ দেখলাম, বাকি তো সব দেখেছি। পোস্ট কমেন্টে দেখা যাচ্ছে কি? কোনটা? কোনটা? ওই যে পোস্ট কমেন্ট। একদম না না, কেন দেখা যাচ্ছে, কেন দেখা যাবে না? এটা কোন পেজ? এটা ওই যে পরেরটা, মানে এখানে দেখো আমি সাইডে দেখেছি দুটো দুটো, যে ওই যে ওই পেজটা হার্ব ফর ফেস গ্রোথ। আচ্ছা, এইখানে ক্লিক করলে এটা খুলবে। দেন হেয়ার গ্রোথ, ব্লগ সেকশনে ইমেজ বসানো বাকি আছে। এন্ড কন্টাক্ট আস, লগইন পেজ। কন্টাক্ট আস কোথায়? কন্টাক্ট ঠিক আছে। তো আমি একটা কথা বলছি যে প্রোডাক্ট পেজটা বানিয়েছি আমি, একটা পেজকে শুধু এক্সপ্লেন করেছি। প্রোডাক্ট পেজ একটাই প্রোডাক্ট থাকবে, এইটার সাথে এর লিংক থাকবে, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আর এক্সট্রা বানিয়ে কোনো লাভ না 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 না, একটাই একটাই। ওগুলো ডাইনামিক, ওগুলো রিঅ্যাক্ট ওরা ডেটা দিয়ে টানবে। এবার আমাকে বলছি স্যার অ্যাপ যে বানাবো, অ্যাপটাকে আমি এইডি বানাবো না? এটা তাহলে প্রোডাক্ট, এটা তাহলে প্রোডাক্ট ডিটেইলস করো। হ্যাঁ, ওটা আমি ভাবছিলাম, আমি ওটা দেখি জিজ্ঞাসা করি। হ্যাঁ, কি এটা বলছি, অ্যাপ এটারই বানাবে। অ্যাপ এটারই বানাবো, কিন্তু কি আলাদা ভাবে বানাবো নাকি সেম? জাস্ট ফর এমনি স্কিন কেয়ার আলাদা? যদি মনে হয় আলাদা বানাতে চাও আলাদা বানাও, কারণ একই প্রজেক্টের আবার কিন্তু অ্যাপ আমি বানাবে। ওটাই তো, ওই জন্য আমি পুরো অ্যাপটাকে আলাদাই বানাতে চাইছি। কিন্তু আমি বলছি যে আমি পিন্টারেস্টে পাচ্ছি না ভালো অ্যাপ স্কিন কেয়ার। হ্যাঁ, স্কিন কেয়ারেরই অ্যাপ বানাবে নাকি অন্য টপিক বানাবে? তাহলে এডুকেশনই বানাবো যেটা আপনি দিয়েছেন। হ্যাঁ, ওটাই বানাও। ঠিক আছে, আমি কালকে রাতে দেখছিলাম। বা ফিটনেসের বানাতে পারো, তুমি তো জিমের একটা হ্যাঁ, ওয়েবসাইট বানিয়েছি। ফিটনেসের বানাতে পারো। ওটা আমার ফটোশপে আছে ওই ওয়েবসাইটটা, ফিটনেসের। ওটা আমার ফিগমাতে নেই। ফিগমাতে ঠিক আছে, এটা ফিগমাতে আর কি বানিয়েছো? এইটা একটা, আর একটা আর একটা যেটা আপনি ইলাস্ট্রেটর যেটা ওই এটা করছিলাম, তো আপনি করে দিয়েছেন। ইমেজ পেজ বানানো বাকি আছে। এর হোম পেজ কমপ্লিট হলে তো আর কটা পেজ বানালেই হয়ে যাবে। কোনো কাজ নেই। ঠিক আছে, অ্যাপটা বানাও। তাহলে ওই কোনটার অ্যাপ বানাচ্ছো? আমি একটা ব্যাংকিং খুলে রেখেছিলাম, ব্যাংকিং এরও বানাতে পারো। ভালো হবে। হ্যাঁ, ভালো হবে আই থিংক। ব্যাংকিং এর বানাও। সেম সেম ক্যাটাগরির অ্যাপ বানিও না, তাহলে কেমন লাগে? তো এই ওয়েবসাইটটা ভালো লাগছে তো স্যার? হ্যাঁ হ্যাঁ, তো খোলো। প্রেজেন্টেশন বানাতে হবে। প্রেজেন্টেশনটা তো বুঝতে পারছি না, তারপর মাথায় কাজ করছে না, কি এখন স্টার্ট করব। আবো রেফারেন্স দেবো। ড্যাশবোর্ড এখানে কিছু খুঁজেই পাচ্ছি না। ঠিকঠাক ভালো লাগছে। কি কি দেখিয়েছো? বুকিং লিস্ট দেখিয়েছো, আর্নিং দেখিয়েছো, ভালো আছে। এটা কি আছে? এটা গ্রাফ, এইটা এটা যেটা টার্গেট। ঠিক আছে, ভালো আছে। ডিজাইনটা যাচ্ছে এর সাথে। কালারটা দুটো ঠিক মোড? আছে? না না, দুটো মোড না, এটা আমি কালার, এটা আমি এটা কালার, এটা কপি করে এটা কালারটা এটা ফাইনাল করে হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। কালার ঠিক আছে। আমি একদম। এই সাইডে কালার এবার একটু গ্লো ফো দাও, এইটাতে একটু গ্লো অ্যাড করো। ড্রপ, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, যেরকম তোমার ডিজাইনটাই আছে না, একটু একটু গ্লো। ফিগমাতে কি গ্লোটা কি করে করব? লাইনে একটু গ্লো আচ্ছা, দাও। এই জায়গাটা একটু ভালো লাগছে। গ্লো আই থিংক গ্রেডিয়েন্ট ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো কিন্তু এগুলো হচ্ছে কিছু ফ্রেম আছে, কিছু গ্রুপ করে ফ্রেম করা আছে, টোটালি ফ্রেম করা আছে, কিন্তু র্যাপ করলে রেসপন্সিবল হবে। সেটা তো এখন দেখতে হবে।
এই মোটামুটি এরা প্রেজেন্টেশন তো ভাবতে হবে। প্রত্যেকটা প্রেজেন্টেশন হবে। হ্যাঁ, হয়ে গেছে। এখানে আলাদা দিয়েছে, এখানে আলাদা। প্রত্যেকটা পেজের মানে কি মেইন পেজটা প্রেজেন্ট করে পরপর পেজগুলো নিচে রেখে দিতে হবে। লং হয়ে যাবে তাহলে। লং তো হবে, এখানে সেক্টর ওয়াইজ পর্যন্ত হয়ে যাবে লম্বা। স্যার ওইটা টিমসে কি দিয়েছেন স্যার, ওইগুলো বানাতে হবে? হ্যাঁ, আচ্ছা ওইটা নিয়ে আমি ওটা বলবো। করে বেশ স্যার। বলবো আমি। হ্যাঁ, ওটা বুঝতে পারছিলাম না। একটা জিনিস বুঝতে পেরেছি, আমি বিহান্সে যখন একটা প্রোফাইল বানাচ্ছিলাম, যে ব্যাকগ্রাউন্ডে যেটা স্যার দিয়েছে UI UX আচ্ছা, একটা GI সাইড আছে আর একটা টিম। কি ওটা লিখেছিল? কি দিয়েছিলাম? একটা ছবি দিয়েছিল। ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে ছবি না? দিয়েছিল। না না, দুটো লিঙ্ক 410 পিক্সেল। কি গো? একটা তো ইমেজের দিয়েছিল 320 320 না? ও আচ্ছা 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 আচ্ছা। ওই একটা ডিটেইলে একটা এটা বিহান্সে গাইডলাইনটা কোনটা কত সাইজের বানাতে হবে। যে প্রোফাইল ব্যানারটা দেখছিলাম আপনার প্রোফাইলের অনুযায়ী, যে এতটা ওটা মেন হ্যাঁ, কভার সাইজটা, ওইটা। মেন কভার ফটোটা 1400 নিয়ে বানাতে 3200 বাই 400, 1400 তো প্রেজেন্টেশনটা, কেস স্টাডি যেটা এটাই বুঝতে পারছি আমি পাঠিয়েছিলাম। উইথ 1400 হাইট ইনফিনিটি। এটা কভার ইমেজের সাইজ, কভার ইমেজ মানে হচ্ছে প্রজেক্টের একটা করে কভার থাম্বনেল আছে দেখবে, থাম্বনেলের সাইজ ওই যে কার্ডগুলো যে বানালো ওগুলো। না এই থাম্বনেলের সাইজটা 808 632। এটা কভার পেজ, হ্যাঁ ওইটাই। আর এই যে থাম্বনেল এটা তো আলাদা ডিজাইন করা। ওটা আপনি ডিজাইন করেছেন? অবভিয়াসলি থাম্বনেলের ডিজাইন পেজের মধ্যে কোথাও আছে নাকি? না, না। ওটা আলাদা, আবার আমাকে 808 632 পেজ নিয়ে থাম্বনেলের ডিজাইনটা আমি বানিয়েছি। প্রত্যেকটা থাম্বনেল আলাদা করে ডিজাইন করতে হয়েছে। থাম্বনেল অ্যাট্রাকটিভ হবে তবেই তো লোকে ক্লিক করবে। হ্যাঁ, দেখতে ভালো হয়েছে। থাম্বনেল অ্যাট্রাকটিভ না হলে ক্লিক হবে কি করে? প্রোডাক্টটা অ্যাট্রাকটিভ লাগলে তখন প্রোডাক্টটাকে রিপ্লেস করে যে হ্যাঁ কিনবো। খারাপ লাগছে না। ওয়েবসাইটটা বলো। এই এটাতে অ্যাডিশন করতে গিয়ে টাইম চলে গেছে, রাত্রে আর আমি তো এইটুকু রয়েছে। ভারী হয়েছে মনে হচ্ছে না? এইগুলো ক্লিয়ার করে দিই। ঠিকঠাক হ্যাঁ, ফাইনাল কোনটা? এই তো এটা আমি করছি। কিছু হয়ে গেছে আমি কিছু নেই না, সাইড করে রেখেছি। ওই সাইডটা কিছু নেই। লোগো বসানো, না, লোগোটা বসানো। চার্টার এসি হয়েছে, রাত্রে হয়েছে। এটা কি প্লেফেয়ার? না, এমন অন্য একটা কি একটা চালু। করলো। অনুভূত হয়নি। আবার কি চলবে? এই কি ভাই, মডার্ন ওয়েবসাইট লাগছে। চার্জ নিয়ে দিও। এইখানে কি করবে বলো তো প্রেজেন্টেশনটা? এই যখন এটা বার করবে না, যখন বার করবে এই প্লেনটা কি কাটা আছে? না না, এটা রোডের ইমেজ আছে। এই প্লেনটাকে কাটো, এটা বার করো। প্রেজেন্টেশন যখন বসাবে প্লেনটা বেরিয়ে থাকবে মকআপের মধ্যে থেকে। হ্যাঁ, শুধু এইটুকুনি বার করে প্লেনটা আলাদা করে ওর উপর বসানো হবে, দেখে মনে হবে প্লেনটা একদম মনিটর থেকে বেরিয়ে আসছে। কিন্তু এখানে তো অলরেডি তো মনিটর এই প্লেনটাই থাকবে। থাকবে না তো, এই প্লেনটা অফ করে দিতে হবে। ওই জন্য তো এই ইমেজটাকে কেটে, প্লেনটাকে কেটে এখান থেকে শুধু ব্যাকগ্রাউন্ডটা থাকবে। আচ্ছা আচ্ছা, ওখানে তাহলে এই ইমেজটা বার করতে হবে। মানে এগুলো রাখবো, তাই তো? হ্যাঁ, যদি ক্রিয়েটিভ হতে প্রেজেন্টেশন হ্যাঁ, কিন্তু খাটনি কিন্তু ব্যাকগ্রাউন্ডে এটা তুললেও এই জায়গাটা তো খালি হয়ে যাবে। খালি হয়ে যাবে তো। ওটা কন্টেন্ট টাওয়ার আছে ফটোশপে, এইটাকে সিলেক্ট করে হ্যাঁ। শিফট F5 মারতে হয়, ফিল থেকে কন্টেন্ট টাওয়ার খোলে। কন্টেন্ট টাওয়ার ফিল দিয়ে ফিল করলে ও নিয়ার বাই এরিয়া থেকে পিক্সেল তুলে এই জায়গাটা ভরাট করে দেবে। যাও নাম দিয়ে ঘোরা করে দেবো। বুঝবেই না তুমি। তাহলে শুধু প্লেনটাকে বড় করে বারবার করবো। ইয়েস, প্রচুর খাটনি আছে। ছোট ছোট। ম্যানেজ সেকশন স্যার আপনার পছন্দ? হ্যাঁ ভালো লাগছে, ওই যে রেড লাইটটা পড়ছে না, আমার ওটা খুব ভালো লাগে। ভালো লাগছে। ওটা যদি গোল্ডেন হতো ভালো লাগবে। ওই রেডটাকে আরো গ্লো করা যায়। গোল্ডেন করে দিন না স্যার, যেহেতু গোল্ডেনের উপর থিমটা হচ্ছে। রেড লাগছে, এটা কেমন লাগছে? তাহলে তো ফটোশপে নিয়ে যেতে হবে, ফটোশপে ফটোশপ থেকে নিয়ে গোল্ডেন করতে হবে।
এটা একটু বড় বড় লাগছিল। কেমন কি হয়েছে? হ্যাঁ দেখো ঠিক আছে, তুই যা যা করা ভালো হয়েছে হয়েছে। যেখানে কাজ কর প্রেজেন্টেবল। এগুলো আদার পেজ হবে। আর ব্যাকগ্রাউন্ড প্রেজেন্টেশন ব্যাকগ্রাউন্ড কালার কি রাখবেন? যেহেতু একটু ব্ল্যাকই এখানে আছে। ক্লিক করতে হবে আমি ওটা পার্সোনালি করেছি ওখানে না ক্লিক করতে হবে হোয়াইটের উপর ক্লোজ ওয়ান হোয়াইট আর আমার হোয়াইটের উপর আছে, আমি কি রাখবো? হোয়াইট আর ব্রাউনি। দেখতে হবে কোন রেফারেন্স চুজ করো কিরকম বানাবে, আচ্ছা আমি রেফারেন্স চুজ করছি। সেই অনুযায়ী কালার চুজ করতে হবে। ট্রাই করছি আপনারটা দেখে দেখে এইটুকু পার্ট করছিলাম। তারপর কোথায়? কি? হচ্ছে হ্যাঁ হবে না কেন, তারপর বানাও। আজকে ওগুলো লম্বা লম্বা স্যার, টেক্সট ওগুলো কোথায় ড্যাশবোর্ডে আবার ইয়ে করতে বললো না, প্রেজেন্টেশন করতে বললো না। যদি জিজ্ঞাসা করি কোনটা কি, ওটা কি মানে মানে যদি কোনটা কি পারপাসে ইউজ করেছে ড্যাশবোর্ডে। জিজ্ঞেস করবেন। স্যার আমাদের দেখে কিন্তু কি চেঞ্জ করতে হবে। সব পেজ লিংক করেছে, সব পেজের সাথে এই সব পেজ কিন্তু লিংক করবে। লিংক করা আছে। এটা উপরে উঠে যাচ্ছে কেন এতটা? এই টেক্সট পড়া যাচ্ছে না, পার্সোনালি কি ডিজাইন করতে হবে এই টেক্সটও পড়া যাচ্ছে না। ওটা কি হালকা ডার্কের মোডে করে দেবো? ওরা দেখো চাই করো টেক্সট ভিজিবল করো। তাহলে ফার্স্ট ডিজাইনে ক্রিয়েট করতে আইকন নিয়ে বসিয়ে দিতে হবে দিয়ে ক্লোজ ওয়ালে করতে ওপেন ওয়ালে করে আমি হচ্ছে ক্লোজ ওয়ালে আছে কমপ্লিট ক্লোজ ওয়ালে এই বর্ডার গুলো আরো থিন করো, পাতলা করে দেবো তাই তো? ওপাসিটি কমো বর্ডারে। ওপাসিটি বাবা তাই তো? এটা কি ইমেজ? এই কাপড়। ইমেজ না, এগুলো ভেক্টর ইউজ করো। ওইটাই স্যার আপনি একটু মানে বলে দেবেন যে যেগুলো আমি ইমেজ দিয়েছি ওগুলো ভেক্টরে করতে হবে, মানে ইলাস্ট্রেটর থেকে আমরা আনবো। ইলাস্ট্রেটর থেকে আনি। ওটা একটু দেখিয়ে দেবেন তাহলে করতে পারছি। এত গ্যাপ কেন, স্পেস কমা। আসলে নিচে এফিকিউ সেকশনটা খুলবে বলে আসলে ওই জন্য খুললে তো নিজে ঠেলবে, অটোমেটিক নিচেরটা সরে যাবে। তখন ধন্যবাদ। হ্যাঁ কি হবে এটা কি করেছে? ওটা ইয়ে করেছি টপে নিয়ে যাবে ওটাকে। এটা বুঝতে পারবো কি যে বানিয়েছে আমি ওয়েবসাইটটা এখন বুঝি। ওই তো স্যার আপনি যেটা রেফারেন্সটা পাঠিয়েছেন এআই এর প্রজেক্ট তো AI আপনি যেটা পাঠিয়েছেন ওই টাইপেরই প্রজেক্ট এআই এর মানে এআই এর কি কি প্রোগ্রাম আর কি নরমাল ডিভাইসে কি ম্যানিপুলেট করলে সেটা আর কি স্ট্রোক গুলো থিন হবে আরো। এখান থেকে ওখান থেকে টেনে এইগুলো হয় ঠিক আছে প্রেজেন্টেশনটা ঠিকঠাক এই ছবিগুলো কি পাল্টে দেবো নাকি সবকটা স্যার? না না এইগুলো ঠিক আছে, হোম পেজের ছবিতে টেক্সটের প্রবলেম হচ্ছে। ওই প্রত্যেকটা পেজে ওই সেকশনগুলোকেই তুমি ধরে টেনে দিয়েছো, পেজ তো আর কিছু বানাও তো কিছু আমি দেখতে পাচ্ছি না নতুন। এটাই তো আছে দেখলাম আমার যে একটা question রেফারেন্স জিজ্ঞেস পেজটা করবো, বেশি কিছু বলছি তো নেই। H1 H2 যে ব্যাপারটা হুম। এখানে কোনো মানে আমার যে বাকি reference লেখার ছিল না, যেটা বাকিগুলো দিয়েছে বানাতে আবার হয়েছে। নিচে নামলে আবার বেশি বড় টেক্সট, তো ওরকম কি দিতে পারবো? কোথায় বড় টিপস? আগের একটা পেজে দেখলাম, পেজের রেফারেন্সটা আছে এটা না তার আগের পেজটা, না ওরকম তো নেই, এখন ওরকম নেই। সেটা নিজের সিডি ওরকম করা বানাতে যায়? ইউজ করব কি হবে মানে টেক্সট যেরকম খুশি নিতে পারবো নাকি H1 থেকে সাইজ বলছিস? এর আটকাচ্ছে কেন, উপরে যাচ্ছে না? প্রেজেন্টেশনটা হ্যাঁ দেখা যাচ্ছে বিয়ান্সে 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 তার আগে দেখবো আর দেখবে বিয়ান্সে। ও আচ্ছা ও আমাকে বলছেন? হুম। আমার সিডি আছে ওটা ইউজ করতে হবে Actually ওটাকে কেস স্টাডি বলে, প্রেজেন্টেশন বললে নাও বলতে পারো, কেস স্টাডি বলে ওটাকে। কেস স্টাডি। আসলে স্যার এই Study করতে প্রজেক্টের আমাদের case পেজগুলো ম্যাক্সিমাম এই জিনিসই ইনস্ট্রুমেন্টস আছে আর কিছু এক্সট্রা দেয়া নেই তো কি দেবো আমি বোর্ড সেল করে দেবো। খাটা মাথা।
ডিজাইনটা ভালো হয়েছে, ডিজাইনটা ভালো হয়েছে। লগইন ইউআই তো নেই। কি লগইন? লগইন ইউআই হবে তো একটা। লগইনে ক্লিক করে লগইন পেজ খুলবে। আচ্ছা, লগইন পেজ একটা বানাতে হবে তো। লগইন আর সাইন আপ। মানে ছোট ছোট স্যাকোডিয়ানের মতো অ্যাকর্ডিয়ন না, ওটাতে ওয়ার্ড ড্রপ ডাউনের মতো খুলবে। সাইন আপ স্পেলিং ভুল আছে। কি লিখেছো? সিং আপ লিখেছো। এসব লিখো না, এসব লিখো না, এসব ক্যান্সেল হয়ে যাবে। স্পেলিং মিস্টেক করো না। আমার তো প্রজেক্টে এই জায়গাটাই প্রবলেম। সিঙ্গার এই আমার পেজগুলোতে ঠিক আছে, করে দে। এইখানেই প্রবলেম। তাহলে কি করা যেতে পারে? পুরোটা সাদা করতে হবে। তিনটে বাজে সাদা করলেও হয়ে যাবে। সাদা প্যারাগ্রাফ সাদাই আছে, স্টার্ট কিন্তু তাও বোঝা যাচ্ছে না। লাইটিং আছে তো এইখানে কি এই জায়গায় ব্ল্যাক ব্ল্যাক আছে, তো এই জায়গাটা টেক্সটটা ভিজিবল হয়ে গেছে, কিন্তু ওখানটা পুরো সলিড, ওই টেক্সটটা পাওয়া যাচ্ছে না। আর অ্যাপ আর ড্যাশবোর্ড এটা চলছে, এখনো হয়নি। কতদিন চলবে এটা? হয়ে যাবে। স্যার অ্যাপস কি ওইটাই বানাবো? ওইটারই বানাও, তাড়াতাড়ি হয়ে যাবে। কম্পোনেন্ট রেডি আছে, কালার কম্বিনেশন রেডি আছে, ওখান থেকে তুলে আসছে বসিয়ে দেবে। শুরু করে দিয়েছে, তিনটে বাজে কি বানিয়েছো? দুটোর অ্যাপ বানানো স্টার্ট করেছে। কুড়ি খিদে বাড়ি দিচ্ছে তুমি এই লিখে দিলে। লগইন পেজ কোথায়? লগইন পেজ বানাবে, সাইন ইন, লগইন, তারপরে এটা আমি একটা সেই বানিয়েছিলাম না, ইউজার ফ্লো, ওই ইউজার ফ্লোটা বানাতে হবে তো। দুটো বানাই কিভাবে বানায়? বাড়িয়ে তারপর তো আর। ওই অনুযায়ী পেজগুলো হবে না। তোমরা বাড়ি থেকেও কাজ করছো না। ভালো লাগছে স্যার। মকা বসালাম তো আগের দিন কারেক্ট ল্যাপটপে। স্কিউ করে বসিয়েছিল। কেন একটা মনিটর বসালাম, যে মনিটরের মধ্যে তো বসালাম তো, মনিটরের মধ্যে ছবিটা বসালাম না, এই বসেছিলাম। হ্যাঁ ওটার ভিডিও বলছিলাম করা না? হয়নি ফার্স্ট এডটা। ওখানে ইজি আছে, এখানে বুঝতে পারছি মানে না। কেন ওটাকে ডিজাইন করে নিয়ে চলে এলেই তো হয়ে যাবে। ওই মোকআপটাকে সেকেন্ড বারে আরেকবার সে অন করলো না। দেখিয়ে দিচ্ছি। মকআপ দুটো জায়গাতেই পাবে, ফিগমাতেও মকআপ পাওয়া যায়। ফিগমা দিয়ে করেছে কিন্তু এখানে হচ্ছে না। ব্যাক করে করেছি আমি তারপর ফটোশপ। হ্যাঁ ফটোশপে করলে সাইড গুলো কেটে কেটে যাচ্ছে। মকআপের একটা ওয়েবসাইট বলে দিয়েছিলাম তো, unblast.com, আনগ্লাস। ওইখানে মকআপ গুলো পাবে। ওখানে একটা স্মার্ট অবজেক্টের লেয়ার আছে, ওইটাকে ডবল ক্লিক করলে নিউ ট্যাবে ওপেন হবে, ওই ট্যাবে তোমার জেপিজিটা ফেলে কন্ট্রোল এস করলে অটোমেটিক্যালি অরিজিনাল মকআপের ডিজাইনটা চলে আসে। লেখাই থাকে লেয়ারটার মধ্যে, লেখা আছে প্লেস ইওর ডিজাইন হেয়ার, মার্কিং করাই আছে। মকআপের মধ্যে দেখবে তুমি যা মকআপই ডাউনলোড করো, লেখাই আছে, একটা লেয়ার থাকবে ফটোশপে যার মধ্যে লেখা থাকে যে প্লেস ইওর ডিজাইন হেয়ার, ওরা মার্ক করে দিয়েছে। ওই লেয়ারটাকে ডবল ক্লিক করলে অটোমেটিক্যালি একটা ট্যাব খুলে যাবে, ওইখানে গিয়ে তোমার ডিজাইনটা ঢুকে কন্ট্রোল এস মারলেই অরিজিনালটাতে সেভ হয়ে যাবে। এই যে এরকম হ্যাঁ হ্যাঁ, Direct হ্যাঁ। মোটামুটি একটা আইডিয়া এসছে বাড়িতে। এই ক্লোথিং মকআপস। এখান থেকে ডাউনলোড করে করবো না? ডাউনলোড ডিভাইসের মকআপ সার্চ করো, ম্যাকবুক ডিভাইস মকআপ লিখবে, চলে আসবে আনব্লাস্টে। ওখান তোমার থেকে কিন্তু নিয়েছি। সবগুলো ফ্রিতে নেই। তোমাদের এক্সাম কবে আছে? এই তো 28। 28। চলো আজকে লাস্ট ক্লাস তাহলে। আমার কিছু টাকা তাহলে শুক্রবারে তো টিচার আসবে, সোমবার থেকে ওই আসবো না। ভাইটাই বাগান আছে, বাগানে বসবে। ওটাই তো বলছি, সোমবার থেকে আসবো না। ওইটাই মনে হচ্ছে করতে হবে। কি বলছেন স্যার? সত্যি? সত্যি তো মায়া তো বলছে কি ক্লাস শেষ করবেন নাকি? ফাইনাল অ্যাসেসমেন্ট তো, ফাইনাল অ্যাসেসমেন্ট কিন্তু এবার বেরিয়ে যাবে। আর কিছু বলো না ক্লাসে? বাসাও সত্যি? না, বাসাও। ক্লাসে আরে তোমাদের আছে, আমি বলছি তোমাদের ইন্টারভিউ আছে একটা তোমাদের কি? 9 তারিখে। তার জন্য কালকে 26 তারিখ আর 27 তারিখ প্লেসমেন্ট সেশন হবে। কিভাবে ইন্টারভিউটা ক্র্যাক করতে হবে সেটা বলবো আমি। আপনি বলবেন? 26 তারিখ আর 27 তারিখ। কি আসতে হবে? তাহলে স্যার তাহলে এবার আমি প্লেসমেন্ট সেশন দিলাম কালকে আসতে হবে তাহলে? কাদেরকে আমাদের। কবে? 26 এই তারিখ আগে তো যে একটা কালকে তো working drive হলো। ওই জন্য এটা তো দেওয়া হচ্ছে। কালার কালার পোর্শন আমি বলে দিচ্ছি। 27 তারিখ না 27 তারিখ বাড়ি।
এই তোমাদের এই পুজো, বিয়ে, গণেশ পুজো, মুম্বাই এটা? হ্যাঁ? দুর্গা পুজো থাকলে তবে আমায় বলবি। স্যার আইটি এমপ্লয়ির মতো কালকে আসতে হবে স্যার। আমি বলছি দাঁড়া লিস্টটা আমাকে দাও। বলছি দুদিন আছে 26 আর 27। কালকে তোমাদের 1:30 থেকে স্যার আপনি করা আসতে হবে। এখানে আসবে। কালকে কি বুঝিয়ে দেবেন আপনি? অর্পণ মাইতি, তৃষা ঘোষ, সায়ন হালদার, নির্মল, সুস্মিতা, স্বাগত, সৌনক, সুরজ, পুষ্পেন্দু, শুভজিৎ। কালকে কি আপনি কেউ বাদ নেই তো? না কালকে আসতে কি হবে বলবেন তো? আরে কালকে আসলে দেখতে পাবো ও করে। কালকের জিনিস আমি আজকে কেন বলবো? একদম, ঠিক আছে। টিচার্স ডে হবে, ওয়েব স্ক্রিন মোছাবো তোমাদেরকে দিয়ে একটা করে ন্যাকড়া দিয়ে। ও, আচ্ছা, এটা করে। কালকে থেকে মোছামুছি তোমরা তো পাস আউট হয়ে বেরিয়ে যাবে, আজকে পাবো না তোমরা। প্রাইমারি স্কুলে করতে হবে। করতে না? তাহলে হাই স্কুলে যারা ব্যাক বেঞ্চার তাদেরকে পাঠাতো, তাদেরকে ক্লাস করাতো। হ্যাঁ, তোমরা টিচার্স ডে তে যাচ্ছ তো? আপনি তো বলে মাথা থেকে বার করতে, কি বার করতে? এই টিচার মানে ওই দিনকে যাচ্ছ নাকি সেটা বল। হ্যাঁ, কেন? পার্টি পার্টি থেকে ঘুম উঠে গেছে আর বেশি লোক দেখলে যেন একটা পার্টি টাইপ ঠিক আছে তাহলে সেদিন আমি আসছি। স্যার এ কি? তোমরা আসবে না কেন? কে আসবে না কেন? এই স্যারকে রেসপেক্ট স্যার কালকে কি করাবেন? কি আগে সব বড় ইম্পর্টেন্ট কিছু কেন তুমি কি আছে কেন? ইম্পর্টেন্ট কিছু হলে ফেলা কেন আমি কি মনে হবে স্টুডেন্টদের দেখে আমি তাহলে স্যার এমনি বলছে না আর যাও ডাকছে অন্য না, কোনো। আমি কি স্টুডেন্টদের দেখে তাদের সময় নষ্ট করবো? না সেটা না এমন কিছু অনুষ্ঠান করতে অনুষ্ঠান হ্যাঁ ইন্টারভিউর অনুষ্ঠান। কালকে দেখতেছি না কালকে কি বার? মঙ্গলবার তো? কালকে কালকে দেখতে ডেটটা শুধু তোমরা কেন, ওর সাথে প্রায় অনেকজন 28 জন তো। সুদিন স্যার আসতে বলেছিস আসবি না? তোমাদের কালকে স্যার ওটা কি অনলাইন জয়েন করা যাবে? এইটা আমাকে একটু আমি জানছি, আমাকে একটু 10 মিনিট টাইম দাও, আমি যাবো, আমি গিয়ে আমি জেনে আসছি। হ্যাঁ অ্যাকচুয়ালি কালকে আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি জেনে বলছি অনলাইনে জয়েন করতে পারবে নাকি। আনব্লাস্টে কি লিখবো? আমার রয়েছে অনলাইনে কি কি চাই কি? ওই যে আমার ওয়েবসাইটে বড় করে ইনফরমেশন চাই। ডিভাইস সার্চ কর না, ডিভাইসটা সার্চ করে দেবো। কি সার্চ ওই করেছো? তো ল্যাপটপের মতো স্ক্রিন গুলো একটা ঢুকে পরপর দেখ দেখতে পাবি। আরে না, ওরকম দেখাচ্ছে না যে কসমেটিকের বা স্কিন কেয়ারের টি-শার্টটা। ওটা কি লিখবো? ও প্রোডাক্ট। হ্যাঁ, প্রোডাক্ট। তাহলে তুমি আমার তো ওটারই প্রোডাক্ট আছে। লেখো, প্রোডাক্ট। প্রোডাক্ট এখানে একটা সত্যি কথা বলতে লগইন এর মধ্যে ভুলে গেছি ওই টিচারদের যে ফর্মটা দিয়েছিল কেন? লাস্টে আজকে আছে তুই পর, আমি আজকেই করেছি। কিছুই না, জাস্ট শুধু খাবারটা পাবি না কিছু। আমাদের কি কি হবে নন ভেজ না ভেজ? ওই দুটো দিয়েছে। হ্যাঁ ব্যাস। এটাই তো ওটা দুটো ক্যাটাগরি, নন ভেজ আর ভেজ। হ্যাঁ, আমি নলেজ ভেজটা খেয়ে নন ভেজটা খাবো স্যার সৌনককে জিজ্ঞাসা করুন আর কিছু খাবে কিনা। কেউ আসবে না বলছো তো এরা? ঠিক আছে ঠিক নেই এসুরাজ লোক হয়ে গেছে, ওই আমাদের তো পোস্টটা এখন লোক হয়ে গেছে। হ্যাঁ বুধবারে লাস্ট তাহলে কি নিয়মই যাচ্ছে শুধু? তারপর কি সে ঘর মোছামুছি করবো दुआ में याद रखना কানটা করে দিয়ে চলে যাবে। ভালো টাইমে দিয়ে দিচ্ছে আমাদের কি রেজুমে দিয়ে দিল। পেয়েছো? রেজুমে দিয়ে দিল। কি সার্চ করেছো তুমি? সিভি দিয়ে দিল। প্রোডাক্টই তো সার্চ করেছিলাম। তুমি টেম্পারেচার। কোথায় বসাবে আগে আমাকে বলো সেটা।
আমার যে ও, হোম হ্যাঁ, পেজটা আছে তো ওটাকে তো আমি প্রেজেন্ট করবো না, তো ওটার জন্য তো আমার একটা ইন্সপিরেশন চাই। ও। এটা থেকে আর বুঝতে পারবে না এরপরে ও তো এইটার জন্য ওই ফিনান্সে ওই যে স্যারের মুখগুলো এটা যেভাবে কি করেছে system ওইগুলো করে? আজকে এটা তো মকা ডাউনলোড করার জন্য। প্রেজেন্টেশন এখানে করছে হ্যাঁ আমি এখানে করছি। তাহলে ফিনান্সে দিয়েছি, আমার প্রোফাইলে যাও, আমারটা কাজ দেখতে পারো, বা ওখানে দেখো আমার প্রোফাইলে মুড বোর্ড আছে, মুড বোর্ডের মধ্যে গেলে অনেক ডিজাইনারদের কাজ পাবে, তারাও কিভাবে প্রেজেন্ট করেছে সেটাও দেখতে পাবো। তো স্যার এটা ভালো হচ্ছে কিসের বানিয়েছে এটা? ক্লিনিং এর উপর হ্যাঁ ভালো হচ্ছে। শুধু বলছি যে এই পুরো বানিয়েছো নিজে? এইটার যে কোথা থেকে রেফারেন্সটা নিয়েছো? Canvas, দেখি কিরকম বানিয়েছো। পুরো বাটনটা বড় করে তারপর বাটনগুলো বসাবো ন্যাপবার কোথায়? এটাই কি আছে নাম্বার ওই হুবার করবো যেগুলো সেগুলো বসাবো অটো লেআউট তো কিছু করা দেখতে পাচ্ছি না। এইগুলো তোমার ম্যাকবুক থেকে বেরিয়ে গেছে। করে কি হবে? এই কি ফিগমাতে অটো লেআউট করবে না? পোর্ট্রেট করি বা এই কোডিফাই করি তাহলে বলছি কন্টেনারের ভিতরে রাখবো না বাইরে রাখবো সব ওখানে তো সব ফুল স্পেসে করে মানে সাইড থেকে দুপাশ ছেড়ে করে মানে তার জন্য মানে এগুলো রয়েছে তো তাদের এই সেকশনটা কোথায়? এইটাই হচ্ছে এইটাকে কালার মানে ওভার এফেক্ট দিয়ে এখানটা তো পার্সোনাল প্রজেক্ট শোকেস করে দিবে এখানটা তো গ্যাপটা এই যে অনেকটা বাড়িয়ে বাটনটা রয়েছে ওই অটো লেআউট পুরো পেজ করলে ডাইরেক্ট বিয়ান্সে করলাম তো বিয়ান্সে তো জেপিজি করা আছে। এগুলো ফ্রেম করে দেবো আর রেক্ট্যাঙ্গেল দেবো না। ঠিকঠাক হচ্ছে না। এইটা শুধু বলছি কোম্পানিটার নাম লেখা সেটা ওইটা দেবো নাকি না দিয়ে এই স্যার আমি না আমার লোগোটাকে ইমেজে আছে, ওটাকে ইলাস্ট্রেটরে কেটেছি। কই ইলাস্ট্রেটরে কাটবে কি? বা এটা ভালো বানিয়েছে। ওটাই দেখছি আমার ফোনে। বানিয়ে দাও এরকম। বাবা এটার প্রোফাইলটা খুব সুন্দর লাগছে স্যার ওইটা কি করতে হবে বলুন, এটা স্যার কি পাঠিয়েছেন টিমসে? ইমেজগুলো দারুণ দিয়েছে। দারুণ। এই বেশ জেনারেট করে নিয়েছে, সব ইমেজ জেনারেট করে। ইনজেনার পয়সা দিয়ে জেনারেট করে না এই টপগুলোর মতগুলো ক্লিন ডিজাইন। বিয়ান্স আর সত্যি দেখতে ভালো লাগে। কত ইংলিশে দেখো নাতাশা ডেলোনা। কি বুঝতে পারছি না। এগুলো কি বিনান্স? ভিডিও এটা এটা ভিডিওটা স্টাইলে বসে দিয়েছে। বসিয়ে দিই। এই তো পরপর পেজগুলো রেখেছে, দেখেছো কিভাবে? পুরোটাই রেখেছে। ইমেজগুলো একদম ক্লাসি। ইমেজগুলো ক্লিন এই জিনিসটা এটা কি প্রোটোটাইপ স্যার ভিডিও, এগুলো সব ভিডিও আছে। ভিডিও এটা মানে স্যার পিএনজি করে ওটা এই করে নাকি এই জিআইএফ করে? স্যার GIF আপনি একটা এরকম ওই করা খুশিকে করে দিয়েছিলেন না পুষ্পেন্দুকে ওই রকম টাইপের করা তো ওইটা কি ইয়েটা আফটার এফেক্টস করো, আফটার এফেক্টস হ্যান্ডস্টোন আছে। কি আছে বলো? পুষ্পেন্দু যে প্লেনটা বলছি ওটা কি জিআইএফ আছে? প্লেন উঠছে ওটা প্লেন উঠছিল একদিন দেখছিলাম কোথায়? হুই কোন প্লেন উঠছে? প্লেনটা এমন আছে ওই দিকে আছে কোথায়? কোনো প্লেন ওটা জিআইএফ ফরম্যাটে কি করা আছে আমি আপনাকে জিজ্ঞেস করে আপনি বললেন ভিডিও আওয়াজ আই গেছে স্যার এই জায়গাটা একটু মনে হচ্ছে ফন্ট গুলো। পিকচার উপর ভালো লাগে হ্যাঁ, তলা থেকে গ্রেডিয়েন্ট যদি মেরে মিলিয়ে দিতে জিনিসটাকে। আমি যেটা করেছিলাম ওই এভিয়েশন আমি একটা করেছি ইমেজগুলো কোথা থেকে নিয়েছিস এই সব ফ্রি পিক হিরো সেকশন ভালো লাগছে। মেয়েটা আই রিপ্রেজেন্ট করেছে তাহলে এখানে নামটা লিখতে হবে। ওটা লোগোতে দিয়ে দেবো শুধু এমনি তো ডাইরেক্ট কানেক্ট ভালো লাগছে। কোনটা কানেক্ট করছি ডাইরেক্ট আচ্ছা লাগছে।
ও স্যার ওইটা কি দিয়েছেন যেটা গ্রুপে স্যার পাঠিয়েছেন? মেন কথা ওটা কালকে বলবো। ও কালকে। বলছি এক্সামেতে এরকম ব্রিফ দেবে তাই তো? আবার সেই ওতে কি ফটোশপ ইউজ করতে দেবে নাকি ফটোশপ কিছু দেবে আবার মানে ফাইনাল অ্যাসাইনমেন্টে কি ফটোশপ জাস্ট থেকে কোশ্চেন ইউজ করতে পারবে? করতেই পারে, ফাইনাল তো পুরো বই। ফটোশপে চাপে হয়ে যাবে আবার স্যার আপনার ওই দেখানো ছাড়া আর কোনো কাজ নেই। ফাইনাল মানে কি পুরো বই। বলতে না ঠিক আছে দেখে রাখবে একটা। হ্যাঁ করে দেবে। হয়তো জিজ্ঞেস করলো যে পিপিআই ফুল ফর্ম বলো। পিক্সেল পার ইঞ্চ। ফটোশপে যদি আমি একটা ওয়েব লেআউট বানাই তাহলে কত পিপিআই দিতে হবে? 72 রেজোলিউশন 72। ওই তো 72 পিপিআই। RGB আর CMYK এর মধ্যে ডিফারেন্স কি? কি RGB? একটা ডিজিটাল কালার মিডিয়া একটা ডিজিটাল মিডিয়া প্রিন্ট মিডিয়া। কি কি ডিটেইলসে বলো। RGB আরজিবি তো ওই ইয়ার ক্ষেত্রে অনলাইনে ইয়ার ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে আরজিবি আর সিএমআই কে প্রিন্ট মিডিয়া ফুল ফর্ম সিএমআই কে ফুল ফর্ম সায়ান সায়ান ম্যাজেন্টা কেলিন ব্ল্যাক একটা কি AYMK সায়ান ইউর আর রেড গ্রিন ব্লু সায়ান ম্যাজেন্টা কি আর RGB কি? রেড রেড গ্রিন ব্লু গ্রিন ব্লু ওটা হবে সম্পূর্ণ বস্তু ডিফারেন্স বিটুইন ভেক্টর গ্রাফিক্স এন্ড রাস্টার গ্রাফিক্স। পিক্সেল Main বিষয় কি হয় আর difference? এখানে পিক্সেলেট হয় না। পাঁচটা দিক ম্যাডাম, আমি একটু ঘুরে আসছি। কারা কারা রেজিস্টার করেছো? সুস্মিতা দাস, তোমার লাস্টে হলো 0034 ফোন নাম্বার। নেক্সট তৃষা ঘোষ ম্যাম ওয়ান কোশ্চেন বলছি ওখানে রেজিস্টার করলে কি মেলে কিছু কনফার্মেশন আছে? তৃষা স্পেলিং বলো। TRISH ঘোষ GHOSH রেজিস্টার হয়নি তৃষা, আবার রেজিস্টার করো। ম্যাম সুরজ বাগ দাঁড়াও তৃষা হয়েছে। হ্যাঁ এস ইজ এ ছাড়ছে আর কে? সুরজ বাগ SUROJ আর কি আছে? আর কে? সোনার চ্যাটার্জি কোনো স্পেলিং? SOU কোনো নাম রেজিস্টার নেই। রেজিস্টার করেছিলে? না রেজিস্টার রেজিস্টার করলে তাহলেই পাবে পাস। রেজিস্ট্রেশন কি বলছিস? আর কি আছে? ওকে, আচ্ছা এই পাসটা নিয়ে আসবে, এটাতে তোমাদের ফুড কুপনস আছে প্লাস এটাই এন্ট্রি পাস। আর নরমাল ড্রেস পরে আসবে, ইউনিফর্ম পরা দরকার নেই, জাস্ট আইডি কার্ড ক্যারি করবে, ঠিক আছে? এক্সকিউজ মি ম্যাম ম্যাম হ্যাঁ, অনলাইনে আছে যারা অনলাইনে আছে
যারা ফিল আপ করেছো ফর্ম টিচার্স ডের জন্য তারা একদিন সময় করে এসে নিয়ে যাবে পাস। ঠিক আছে ঠিক আছে। না ইউনিফর্মের শাড়ি পরে ইফ ইউ ওয়ান্ট টু ওয়্যার শাড়ি ইউ ক্যান ওয়্যার শাড়ি। দেখি দেখি না দেখি ভালো জিনিসটা ফটো তুলবো একসাথে। ও বাবা ও তাই এটা সরস্বতী পূজায় শাড়ি পরে। পরে জামাতে নামতে হবে। হ্যাঁ ও দিতে পারে লাস্ট ফেব্রুয়ারি লাস্ট রিয়েলিস্টিক ড্রামা। ওই জন্য বললাম শাড়ি শাড়ি পরেছিস তো? obviously তোরা পাঞ্জাবি 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 ধুতি পাঞ্জাবি ফর্মাল ড্রেস না পর না ধুতি পাঞ্জাবি ওরা পরে আসতো ওরা পরে হ্যাঁ তো ভালো লাগবে ম্যাচিং লাগবে পর ম্যাজিক তো স্যার আরে বন্ধুরাও তো ম্যাচিং পরেই না আমার সাথে কেন ঘুরতে হবে ভাই সরস্বতী পুজো লেগেছে গ্রুপে তো সবাই পড়ে আমি ওইটা বলতে জানি আমি তুমি যদি অন্য মাইন্ডে বলো তাহলে কি করার আছে ধুতি পাঞ্জাবি মানে বাগাতে পারো না কোনোদিন এলো গেলো কাঁচাটা বাগাতে পারো হয়ে গেছে না? আর ভেজ করে দা এই ননভেজ খাবে মদ ভালোভাবে ডাকলো তো বিষয় সেটা বলতে পারতেছি 10টা দেই। সেটা তোর কত লেখা এটা লাস্ট ও আচ্ছা ওই এটা কি রেখে গেল এটা কি রেখে গেল তো নাম্বার কত নাম্বার কত পর পর ও ওয়ান মোর টাইম ইটস আ লাক ফর্মাল প্যান্ট পরে আসবো ব্যাস একসাথে তো হ্যাঁ 10টা আমাদের আস্তে আস্তে দুটো তোদের কলেজে হবে না? আমাদের কলেজে কলেজে হ্যাঁ আমাদের হবে তো এই তো ইনডোরে হয় আমাদের তো ওদের তো হয় বিদ্যাসাগর না বিদ্যাসাগর বলছি ওই নেতাজি নেতাজি হ্যাঁ হ্যাঁ করতে ডান্স করে পরিগুলো পরিবারে থাকি রাখি তুই এই ফর্মাল শুজ কিনেছিস তাহলে ফর্মালটা রাখতে ইচ্ছা করছে না। আমরা পাঞ্জাবি পর পাঞ্জাবি পর ঠিক আছে এটা কন্ডিশন। হ্যাঁ আমি ওটাই তো বলছি ভালো লাগে দেখতে হ্যাঁ স্কুলেও আমরা গ্রুপ করে ওটা আমাদের কোয়েট ছিল আমরা ওটাই করতাম আমরাও করতাম মেয়েরা সব শাড়ি আর ছেলেরা সব আজকে আসলে অনলাইনে হবে সেটা দেখে আর এতেও তাই কালকের ক্লাসটা আমারও একটুখানি স্যার দেখে নেন। অপারেশন এটা না বাবা চোখে জানি করেছে বাড়িতে পুজো করে আমি কাকু ভাই করে হবে? বাড়িতে গণেশ পুজো আমি করবো কালকেরটা একটুখানি আমার আমি থাকতে পারবো না আচ্ছা আমার একটা কথা বলো। তো বলে দিলি তোর না ওই মাথায় প্রেশার চলছে অনেক কিছু আমি ইন্টারভিউ অ্যাটেন্ড করাটা টাফ হয়ে যাবে এইচআর এক্সপেক্ট আমার অ্যানসার কি এখানে বাজে দেখি ভালো লাগে আগে। কোন দিকে যাবো বাড়িতে তুই কি করবি? কাজ এখানে আবার খাবার বলছে একটা ইন্টারভিউ চল একটা আছে অলরেডি বললাম কেন একজন ফর্মাল একজন পাঞ্জাবি যদি একা পড়ে গেলে কি হবে? আমিও বানিয়েছি আমার সব জায়গায় টিএন সেন্স লেখা যেটা প্রিপেয়ার হ্যাঁ আর সবাই আমরা যেটা মনে হয় এরা সবাই পড়বে পাঞ্জাবি সবাই সেটা বুঝি ফন্টার না যা সব আসবে সবাই পড়বে কি পড়বে আমার কি বলেন নির্মলা তুমি এক বছর ছিলে কি পড়বে? কি করবে কি করবে বললা নট এক্সপেরিয়েন্স ভালো না ওইখানে হয়েছিল সামনে এই সামনে কি হয়েছে এই সামনে যেখানে সিকিউরিটি গার্ড বসে ওখানে হ্যাঁ মানে কি টিচার মনে আছে? হ্যাঁ হ্যাঁ এটা ছিল এটা কি রেখে দিয়ে গেছে স্যার আমি আডনানি ওই জিনিসটা যেটা হয় না কি বলে টাকা সমস্যা হচ্ছে তো জন্য বুঝতেই পারছি আমি কেন জিজ্ঞেস করি ঠিক আছে তুই বল
স্যার প্যান্সারি করে আছে হ্যাঁ, অনলাইনে হবে না স্যারেরা অফলাইন আসতে হবে হতেও পারে স্যার অনলাইনে হোক না, স্যার না তো, স্যাররা ওগুলোই পড়ে। স্টুডেন্টরা এমনি। তাহলে এই প্রজেক্টটা বানানোর টাইমটা বলো স্যার, আমার আপনি তো কি last করবে? হয়, আমার তো করবো মানে? সবাই বলছে পাঞ্জাবি পরবে ওরা। কিসে? ওই যে, স্যার টার্গেটটা বলুন অনলাইনে একদিন করা যাবে না অফলাইন অফলাইন? অনলাইন আবার কিসে? ক্লিক করে দেবেন আমাদের। ও স্যার, এটা কি ড্যাশবোর্ড? হ্যাঁ। কি আসছে? পেয়েছো? রেফারেন্স খুঁজে পেয়েছো? এই রেসপন্সিভ করে ওয়েবসাইটটাকে এরকম ভাবে মোবাইল স্ক্রিনে প্রেজেন্ট করতে পারবো। তো মোবাইল অ্যাপস আছে কি দেখাবো তাহলে আর? প্রেজেন্টেশনটা একটু ভালো করে দেখো মানেটা কি? না স্যার কি একটা বলবেন বলছিলেন হ্যাঁ। কি বলবো? যেটা বলে ওই যে কাগজে ওইটা আজকে নিয়েই তো পাঠিয়েছেন। বললেন। ও আচ্ছা, হ্যাঁ। ওটাকে বললো কালকে বলবো না না স্বাগত আচ্ছা। ভালো কি সরকার আলাদা এক্সামে কি পড়ে আছে ওটা ওকে জিজ্ঞেস করছি। ওই তো বললো বলতে। এই কালকে সুরজিৎ তো 1:30 বললো স্যারকে জিজ্ঞেস করতে। শার্প চলে আসবে, মিস করো না কিন্তু 1:30 লেফটটা। স্যার অনলাইন কি হবে না? না 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 না, একদম না। দেখতে দেখতে কটা স্যার? ক্লাস করতে আছে না, তাও কটা স্যার? 1 ঘন্টা ধরে চলো। স্যার মোটামুটি কি কতজন আছে কম্পিউটার? কালকে না না, এই পুরো ইন্টারভিউটা কি হবে দেখতে হবে। আগে actually হবে কি? 22 জন, টিপস এন্ড ট্রিক্স চল্লিশ, এখানে 40 আছে। 40 জন। 40 জন। রেটিং ওরে আছে নাকি আপনাদের স্যার? 40 মানে 56 জন বসবে টোটাল। ইউআই সিরিজ শুধু এতজন? হুম। হার্ড অ্যাসাইনমেন্টের নাম্বার থাকে সেটা তোমরা বলো। আর দেখি মাস্টার সেটা যদি, কেন তোমাদের রিপোর্ট কার্ডে যায়নি নাম্বার? আমাদের রিপোর্ট কার্ডে নাকি দিয়েছে। চলে আসে চেক করো, সিআরএম এ লগইন করো। বসাও জানে শেয়ার করে না সিআরএম এ লগইন করে দেখো। আমি দেখি ভাই স্যার সুযোগের কাছে পুরোটাই তাও আমি দেখছি এখানে দিয়েছে নাকি। এই তো এখানে এই যে এখানে আছে এখানে এই যে এক্সাম রিপোর্ট এই তো স্যার, যদি বাই চান্স কালকেরটা হার্ড অ্যাসেসমেন্ট। স্যার আমার তো নট এনে মাইনাস না, এখানেও আপডেট করেনি। দেখলাম তো মাত্র কত বড় রিপোর্ট কার্ড না এইটা এই যে এক্সাম রিপোর্ট এই তো কালকেরটা যদি বাই চান্স হয় তাহলে কিছু মেবি করা কেউ যাবে। খুলে বলে পরশু কোথায়? কালকেই তো। মানে কালকেই হ্যাঁ, কালকে কি আছে? হ্যাঁ। কিসের অপারেশন? চোখে ডেট কালকেই দিয়েছে। ফটোটা নই পারি করে না দিয়ে যে আসবে কিছু দেখানো নেই তার। স্যার ওইটা প্রেজেন্টেশনটা কোনটা পরে কোন সেকশনটা রাখবো এটা একটু দেখি এইটা তো নিজেদের আইডিয়া। না আমি দেখলাম এই টাইপোগ্রাফি এটাও দেখলাম ওর সাথে মিশিয়ে একটা রেখেছিলেন আমারটা ফলো করো না, অসুবিধা কি আছে? নোটা দেখলাম মিশিয়ে আছে এই টাইপোগ্রাফিটা আর এই ডিজাইন কেউ মিশিয়ে দিন তুমিও মিশিয়ে ব্লেন্ডিংটা তুমিও স্যার মিশিয়ে দেবে। একটু দেখান না দেখি স্যার। করে দিন দেখি হ্যাঁ, ব্লেন্ডিংটা দেখলে কোথাকার ব্লেন্ড? ওই কোনো আপনার কিছু একটা ইমেজের সাথে আর্কিটেকচার যে বেস্টটা স্যার ব্লেন্ড করতে কোন সফটওয়্যারে? আপনার Figma তে, ফ্যান্সি আর্কিটেকচার একটা ইয়ানসি
হ্যাঁ ওটাতে আমি ডিজাইন সিস্টেম সব টাইপোগ্রাফি দেখলাম আরে ফিগমাতে ব্লেন্ডিংটা দেখ, ব্লেন্ডিংটা দেখে তারপর ওটা কর। ওটা তো একটা গ্রেডিয়েন্ট ফেলা আছে, মিশে আছে মানে এইটার কথা বলছো? এই যে লেখাগুলোকে তলা থেকে ব্লেন্ড করে না, কোন লেখা? এই যে এই লেখাটা গ্রেডিয়েন্ট ফেলা আছে, গ্রেডিয়েন্ট। ওইখানটা যেতেই পারছি না আমি। যেতে হবে না, এখান থেকে দেখ। এগুলোকে কি কোথা থেকে পাবো ফিগমাতে? একটুখানি স্যার নিচে নামান। ডিজাইন সিস্টেমটা কোনখানে একটা দেখছিলাম আমি। উপরে একটু কিছু আইডিয়া আমাদের স্টেপটা একটু খুলুন। এইখানটা কোনখানটা দেখছিলাম আমি, এই যে এইখানটা। হ্যাঁ, এই যে এই সেকশনটা এটার সাথে উপরটার সাথে কিরকম একটা মিশে আছে, এই এটার সাথে। হ্যাঁ তো হ্যাঁ, একটার উপর একটা রেখেছি। এটা একটা ইমেজ তো, একটার উপর আমি একটা রেখেছি, এই ইমেজটার উপরে এঁকে রেখেছি আমি। আর ওই ইমেজটার উপর মকআপটাও তো আছে। হ্যাঁ, তার উপরের লেয়ারে মকআপটা আছে। সেটা দেখছি, এটার সাথে ওটা, ওটার সাথে ওটা সব মিশে এটা মিশে ব্লেন্ড আছে। করেছে স্যার। হ্যাঁ, এইটা একটা আলাদা মকআপ, হ্যাঁ এইটা একটা মকআপ, হুম। আর এইটা একটা ইমেজ। এই দুটোকে আমি পরপর রেখেছি। উপরের লেয়ারে আমি এই মকআপটাকে রেখেছি, স্যার সব জেনেছি। উপরের লেয়ারে আমি নিচের লেয়ারে দেখছিলাম যে রেখেছি। মানে পোরশন গুলো সব মিশেই আছে জিনিসটা। তো ওইরকম বানিয়েছি তো আমি। আচ্ছা, তাহলে মেশাতে হয়, মিশিয়ে দিলে অসুবিধা নেই, তাই তো? না না, দেখো এটার কোনো থিওরি তো হয় না যে একদম তোমাকে এরকমই বানাতে হবে, এটা তো কোনো থিওরি হয় না। তুমি নিজের মতন আর বানাও। একটা কি ডায়াগ্রামটা কি বলছিলেন, একটা ডান দিকে ল্যান্ডিং পেজ, ওটা কি হবে? কোনটা? ওই ইয়েতে দেখলাম টিমসে পাঠিয়েছিলেন এই ডায়াগ্রামটা। ডায়াগ্রাম, এই যে ও এইটা বিয়ান্সের মাপজোক গুলো। এটা এটা মেন প্রজেক্টটা তো এটার মধ্যেই থাকবে। 1400 এটা কি থাকবে? এটা কভার, এটা হচ্ছে থাম্বনেলটা, মানে ডিজাইন সিস্টেমটা। না এই যে থাম্বনেলটা, এটাও তো বানাতে হবে। ও আচ্ছা। এবার অনেকে কি করে, থাম্বনেলে বিয়ান্সেতে একটা সিস্টেম আছে, তুমি যখন প্রজেক্টটাকে টানবে এর মধ্যে, হুম। তখন বিয়ান্সে একটা অপশন দেয়, ওই প্রজেক্টের ফ্রন্ট সেকশনটায় তুমি থাম্বনেলের মধ্যে আপলোড করতে পারো। মানে আলাদা করে যদি কিভাবে তুমি বানিয়েছিলেন স্যার? এই যে থাম্বনেলটা? পেজ নিয়ে আর একটা থাম্বনেল বানিয়েছি। আচ্ছা। এটা ফিগমাতে বানিয়েছি মনে হয় থাম্বনেলটা। 1900 আছে নাকি এটা? না না, ওটারই তো সাইজ পাঠিয়েছি, 808 আর 632 থাম্বনেলের সাইজ। এই যে কভার ইমেজ 808 632, এটা থাম্বনেলের সাইজ। আচ্ছা। আর এটা প্রোফাইল ব্যানার, ওই পেছনে যে ব্যানারটা আছে তার সাইজ এইটা। এই দেখাই আছে 3200 বাই 410, এই ডাইমেনশন। প্রোফাইল ব্যানারটা কি রাখতে হবে ওটা? এর আমি ইউএসসি ডিজাইনার। তোমার ডিটেলস আচ্ছা। যেটা দিয়ে তোমার প্রোফাইল ফটোটা ছবিটা, তাই তো? প্রোফাইল ফটো কি দেবে তুমি? সত্যি মানে কলকাতা থেকে আসি আমি। জয় বাংলা, একদম কলকাতা। ইয়েন্সের পতাকা। তুই তো করেছিস মকা। আরে ওটা তো ঠিক মানে প্লাগইনস তো ওটা। তো ওটা পিএনজি করে নিয়ে চলে এলেই তো হয়ে যাবে। আরে তাও আরে ফটোশপে দেখাবো তো? হ্যাঁ ফটো থেকে পিএইচডি ফাইলের মধ্যে ঢোকাতে হবে। হ্যাঁ। রেকর্ডিং হচ্ছে? রেকর্ডিং লাগবে? হ্যাঁ রেকর্ডিং লাগবে না। হ্যাঁ স্যার করে দিন। 2 সেকেন্ডের কাজ, রেকর্ডিং দেখো ভালো করে, রেকর্ডিং লাগবে না। ঠিক করেছেন স্যার। রেকর্ডিং পেতে সুবিধা হয়ে যাচ্ছে। একে মেরে দাও। ও শুধু অপরের ঘাড়ে বন্দুক রেখে চালায়। হ্যাঁ, একটু আগে আমাকে জিজ্ঞেস করতে বলে বলছে বলে আমি বললাম বলি করতে হবে। কি কি জিজ্ঞেস করতে বলেছো? ওই যে আপনাকে জিজ্ঞেস করতে বললো কি করবেন আপনি? আপনি কি পড়বেন? রেকর্ডটা দিন না। এটা স্যার বলুন, এটা কলেজ বলে জিজ্ঞাসা করতাম। কি করবো? তো বলছে কি পড়বি কি পড়বি। ভালো মগাবি পাচ্ছি না, যে একটা দিয়ে দেখিয়ে দিই। বিলাসটা দিয়ে দিন। তাই ওটা ল্যাপটপ দিয়ে ঢুকিয়ে দিতে হচ্ছে। ওই ল্যাপটপটাই দেখি। কোনটা বলো তো? এই নিচে একটা ছিল, নিচে একটা ছিল। এই পিএইচডি গুলো নাকি স্যার? ফরম্যাট? ইয়েলো এটা তো দেখে দেবো। কালার। হ্যাঁ এটাও একটা ভালো আছে। ওটা এটা যদি রেকর্ড না স্যার। ফোনে- ভুলে যাবো যে। নির্মলা বলেছে এটা কিন্তু মানতে হবে জিনিসটা। তাহলে অনেক ছোট ল্যাপটপ অ্যাভেলেবল লিখছে। এগুলোকে ক্লে মকআপ বলে, ক্লে। ক্লে মেক। কেন এখানে বল ক্লে মরফিজম একটা ডিজাইন স্টাইল। ক্লে মরফিজম বলে একটা স্টাইল হয়।
আচ্ছা যেরকম গ্লাস মরফিজম, হ্যাঁ স্কিউ মরফিজম, সেম কালারে সব থাকে। ক্লে মরফিজম, সেম কালারে। মানে ব্যাকগ্রাউন্ড আর ওই মাথার একটু এটাকে download করলেন, তাই তো? আর হ্যাঁ। গ্লসি ভাবটা থাকে না। না, ক্লে, বাচ্চাদের ক্লে দেখেছো? হ্যাঁ মাটির দলা টাইপের অনেক কিছু বানানো যায়, ওইখান Matte থেকে finish। এসছে, ম্যাট ফিনিশ টাইপের। তো আছে আছে স্যার এগুলো কিন্তু মডার্ন বাচ্চাদের কত জন্য। স্টোরি আছে একটা আমাদের জন্য কাদাই ঠিক আছে। পিএসডি ফাইল আছে, পিএসডি ফাইলটাকে ডবল ক্লিক করবে, অটোমেটিক পিএসএ খুলবে। ফাইনাল অ্যাসেসমেন্ট ঠিকঠাক বেরোবে তো সবাই? আরো তো স্যার বলছিলেন কোশ্চেন গুলো বলুন না। পয়সা নিলে বেরোবে না। হ্যাঁ স্যার, এইটা একদম পুরো আমি কনফিডেন্টলি বলতে পারি। না আর কি পয়সা নিলে 100% বেরোবে, পয়সা নিলে 0% বেরোবে। ওদের ফেল করাই করা। আর ডিজাইনে তো বেরোনো উচিত। ডিজাইন ভালো করলেও ফেল করা। ডিজাইনে স্যার নাম্বারই পেলাম না, এখনো বুঝতেই পারলাম না স্যারের পয়সা কেমন লেগেছে। ডিজাইন ভালো করলেও ফেল করা। ডিজাইন হ্যাঁ, দেখ, এটা ওনার check উদ্দেশ্য করে ফেল নাও। করানো। ওনার ওই জন্য রেখেছে। উনি ফেল করানোর উদ্দেশ্য না, আর আমার নাম তো জেনেই গেছে, আর দেখলে ফেল করা। যে পেজে মানে আগামী যাতে চাকরি না পায় ছেলেরা, ধরবে ধরবে ফেল করা। এক্সট্রা করতে কোশ্চেন করে আরে অ্যান্সার দিলে নাম্বার দেয় না। চাহিদাটা একটু অন্যরকম স্যার। আমি ওই দুপুর যেতে বসে আছে, আমি বেরিয়ে যাবো, পড়ো করবো। এরকম কোনো অসুবিধা নেই। বেরিয়ে যেতে তুমি পড়াচ্ছি। আর একটু ঢুকো, তারপরে খাওয়া পড়ো। ওটা ঢুকোই না আমি। ওই সেটে অপশন থাকে। ওটা দেবোই না, পরের দিন শুরু হয়ে যাবে। ঠিকই বলেছে। ফেল করে লাভ নেই ভাই। ও কিন্তু ঠিক বলেছে জিনিসটা। কে শ্রীয়ম স্যারের কথা বলছো? হ্যাঁ স্যার। ওই হ্যাঁ বলে তো ভালো কোশ্চেন মানে ওরা ডিমান্ড ওর নাম ছিল হেড ডিজাইনার হয়তো স্টুডেন্ট আমরা এমনি ফেল করবো। উনি যদি ওনার চোখ দিয়ে দেখে আমাদের ডিজাইন, তাহলে আমরা করবো। আরেকজনের সে তো নাম লিখতে জানে না। কি নাম আরেকজন? সে সবাইকে পাস করে দেয়। তার নামটা কি? নাম যায় না, পাস করে দেয় সবাইকে। স্যার আরেকজনের কি নাম স্যার? ও কি স্যার? শুভেন্দু। সুগেন্দ্র। এর নাম নাকি শ্রীয়ম। হেড ডিজাইনার যদি ওনার চোখ দিয়ে দেখে ফেল মারবো। কে যে বলছিলেন কি ফটোশপে না কি সাথে কি গুগলে করেছিল, হ্যাঁ। এটা কোন সেক্টর? কি করেছে? সে বলেছেন কি একটা কি কোর্স নাকি করেছিল, অ্যাওয়ার্ড নাকি পেয়েছিল। অ্যাডোবি সার্টিফিকেট আছে। ওটা কোনো আমরা স্যার স্যার অ্যাডোবিটা কবে করব? একদিন বলেছিলেন কি একটা এরকম। কি করে হলো? কি করলেন স্যার? এই তো এইখানে গিয়ে কন্ট্রোল এস মারলাম, অটোমেটিক্যালি এইখানে সেভ হয়ে যাবে। ভিডিওটা বলে ঠিক। বাদ দিয়ে দেবে ভুলে যাবো। সেম এই স্ক্রিনেও তুমি ফেলো তোমার ডিজাইনটা। ওকে নিয়ে এখানে আসলেন। কন্ট্রোল এস, অটোমেটিক এখানে চেঞ্জ রিফ্লেক্ট হয়ে যাবে। এখানে কি ছিল আগে? রিফ্লেক্ট করছিল তাই তো? এই তো ওদের ইমেজ একটা ল্যাপটপ যেটা ডবল স্ক্রিন আছে, মানে ওখান থেকে নিচটা দেখা যায়। ওদের এই সব ইমেজগুলো লাগানো ছিল, এই ইমেজগুলো লাগানো ছিল। এই Asus Gen2 Pro। শুধু ল্যাপটপটা যদি নিয়ে যায় তো এটা কি পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে হবে? তাহলে তোমাকে করতে হবে, এটাকে পিএনজি ফরম্যাটে কোথায় নিয়ে যাবে? ফিল্মাতে যদি শুধু ওই এটাকে আবার ফিগমাতে নিয়ে যাবে। শুধু ল্যাপটপটা নিয়ে যাবে। এদিক থেকে ওদিক, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ, এই করবে। আমি তো ওই বলে এই দেখো এইটার আরেকটা মকআপ আছে, অনেক রকমের মকআপ দিয়েছে। রাইট। মানে ডাউনলোড করার পর এই পার্টগুলো এটাতেই- দেখা যাচ্ছে। সব কটা। স্ক্রিন Asus Gen2 এর কালার নিশ্চয়ই দিয়েছে চেঞ্জ করার। হ্যাঁ, যে কালারে তুমি দিতে চাও। একটু সবই রেকর্ডিং এর জীবনে। একটা ভিডিও রেকর্ড এইটাই তো স্যার মেইন জিনিস স্যার, মকআপটা। এটা যদি না হয় স্যার। না, এবার এটা তুমি এইটা যেখানে তোমার লাগবে, তুমি যেখানে প্রেজেন্টেশন বানাচ্ছো এই পার্টটুকুনিকে শুধু নিয়ে চলে যাবে। তুমি ধরো নিউ একটা ফাইল নিয়েছো, ওই ফোরিয়া ফেলতে নিলে এই লেয়ারটাকে এখান থেকে ধরে এই ফাইলে ড্রপ, কন্ট্রোল টি করে স্কেল ডাউন করে দাও।
না Premium resort. বাড়ি ফিরে যেতে হাফ রাস্তা ঘুরবো, তারপর আবার বাসন তো ঘরে ঝাড়ু দিয়ে ভরে যাবো। এখন আমাদের পেট হয়ে গেছে চা এবার এইটাকে আরো ইন্টারেস্টিং করা যেত, যখন জেপিজিটা বার করতে হতো এইটাকে বন্ধ করে দিতে হতো, তাহলে আমি এইটাকে এর ওপর দিয়ে আলাদা করে বসাতে পারতাম, দেখে মনে হতো এর থেকে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা বুঝতে পেরেছি। বুঝতে পারলে? বড় করে দিতেন হ্যাঁ, বিল্ডিংটাকে শুধু আলাদা করে এর ওপর দিয়ে বসিয়ে দিতাম। ফিগমা থেকে যখন আমি ইমেজটা বার করেছি তখন ওর ইমেজের লেয়ারটাকে আমার অফ করে এর জেপিজিটা বার করতে হবে। আচ্ছা ফটোশপে কি করে মনে হয় বুঝতে পারছি, ফটোটা ভুলে গেছি। তাহলে ফিগমাতে বানাও। ফিগমা তো সবটা করা যাবে না, ম্যানিপুলেট করা যাবে না। ম্যানুপুলেট করা যাবে না, ফিগমাতে নর্মাল টাইপের হবে। ম্যানুপুলেট তুমি ফিগমাতে কি করে করবে, ওই জন্যই তো আমি ফটোশপে বলেছি। আপনাকে যেটা দেখালাম ওইটা হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ড সমেত ইমেজ, ঠিক আছে, তার ভেতরে লেখা লেখা ঢুকিয়ে বুঝতে পেরেছি, এটা বার করতে হবে, যদি ঠিকঠাক করে করতে হবে। কাটা নেই কিন্তু ইমেজটা। যারা বিহাসি স্যার ওগুলো আপলোড কিভাবে করে করেছে, দেখবে? কত ভেবেছে, প্রচুর প্রচুর কত ভাবার পর আমাদের ভাবনা চিন্তা করতে হয়। ভাবনা পার্ট এটা হচ্ছে সব ইমেজে কাটা নেই, এটা তো তাই, এটা কাটা নেই ইমেজে, পুরো ব্যাকগ্রাউন্ড সমেত। পাহাড়ের পার্টগুলোকে হাইড করেছে কিভাবে? এগুলো মাস্কিং করে দিয়েছি, মানে একটা কেটে সেটাকে হচ্ছে তার সাথে এই ব্যাকগ্রাউন্ডে একটা মাস্কিং করে দিয়েছি ক্যারেক্টারটাকে নিয়ে। মানে মানে এই যে ইমেজটা, হ্যাঁ, ঠিক আছে, এইটার সাথে এটা হচ্ছে একটা এইটারই কেটে তার শেপের সাথে মাস্কিং করা আছে। ও আচ্ছা, তো এটা কেটেছো কোথায়? কেটেছি এটা রিমুভ কিছু দিয়ে, কোয়ালিটি কমে যাচ্ছিল তো। এটা রেক্ট্যাঙ্গেল, এটা ফ্রেম নিয়ে করলি না কেন? এমনি করলে তো পুরোটা এটা হতো, পুরো এইটা দিত। তোমরা নেক্সট দিন বানিয়ে তাহলে দাও প্রেজেন্টেশন অ্যাপ চার্জ নেক্সট দিন যেতে হবে, অ্যাপ প্রেজেন্টেশন কালকে তো এখানে আসবে, সারাদিন তো ওখানেই চলে যাবে। সারাদিন, কালকে খুব জোর 1 ঘন্টার কাজ। যেতে আসতে তোমার সারাদিনই লেগে যায়, সকালবেলা বেরোই, রাত্রিবেলা নষ্ট হয়ে ঢুকতে ঢুকতে 2 ঘন্টা 2 সারাদিন তো ঘন্টা নষ্ট হয়ে 4 যায়। ঘন্টা। করে দিলে না অনলাইনে একদিন আসা যায়, সেটা ব্যাপারটা না, প্রেজেন্টেশনটা হচ্ছে একদিন প্রেজেন্টেশন তো টাইম লাগবে প্রেজেন্টেশন তাহলে এক্সামে পড়ে। ঠিক আছে, দাও। আচ্ছা 27 তারিখে ক্লাস কি? 28 তারিখে এক্সাম। হ্যাঁ 27 তারিখ কি করবে? ক্লাস করে 27 তারিখ বাড়িতে প্রিপারেশন। কি রকম কোশ্চেন দেবে বলে স্যার? আগের বার তো বললেন রুম ডেকোরের উপর। 30 তারিখ, 30 তারিখ কি আছে? 29 তারিখ স্যার 29 তারিখ আসবো কেন 28 তারিখ এক্সাম হয়ে যাবে, 29 তারিখ এসে কি করবে? প্রেজেন্টেশন গুলো দেবো তাহলে। ওটা একদিন দেখে নেবো, আমি দেখে নেবো। ভাই স্যার ক্লাস শেষ সত্যি করে? ও স্যার এক্সডি বললেন আপনি। ভালো করে মারো না কেন নম্বর মারছো আপাতত এক্সামের আগে যেদিনকে প্রেজেন্টেশনটা দেখাবে আমাকে, সেদিনকে আমি এইচডি নিয়ে এখন মাথা ঘামাবো। ফিগমা ঠিক করে ডিজাইন কর। সত্যি ক্লাস হবে না বলুন না। কোন দিন হবে না ক্লাস? না ক্লাস শেষ সত্যি? এই কি আপনার কথা কেউ বিশ্বাস করছে না। ক্লাসে আমি এক্ষুনি তোমাদের অ্যাটেন্ডেন্স এই ব্যাচটা আমি ক্লোজ করে দেবো, সিআরএম থেকে আমার চলে যাবে। কি কথা শোনা না কি কথা? তোমাদের তো এক্সট্রা রান টাইম চলছে, তোমাদের এতদিনই ক্লোজ করে দেওয়া উচিত ব্যাচ। ওই জন্যই কেন আমরা লেটে অ্যাবসেন্ট করে দিয়েছেন একদম তোমাদের এমনিতেই এক্সট্রা চলছে তোমরা। আর কিছু সিলেক্ট নেই তাহলে সেটা তাহলে প্রেজেন্টেশনটা তাহলে একদিন আপনি দেখাবেন, একদিন নিয়ে আসবে, আমি ওটা জেপিচ করে বিহান্সিতে আপলোড করে দেবো। ইন্টারভিউ না না, ইন্টারভিউ ক্র্যাক করতেই হবে। যদি না হয় কারণ এমন তো হবে যা হবে না। আরে তুমি এখন যদি নেগেটিভ ধরে নাও তাহলে সেটা কথা বলছি না, সাপোজ কেন হবে না?
কোশ্চেন গুলো স্যার বলুন কি কি Question গুলো এই তো পরে এইখান ফিগমার যা কোশ্চেন তোমাদের অলরেডি করে নিয়েছে সব, থার্ড অ্যাসেসমেন্ট তোমরা দিয়েছো, ওই কোশ্চেনই আবার এখানে করো। ঘরের লোক নেবে তাই তো এবারে? না কেন? না অ্যাসাইনমেন্টের কথা বলছি না, ইন্টারভিউর কথা বলছি। ও ইন্টারভিউ তো দেরি আছে, তো সেপ্টেম্বরের মোস্ট প্রবাবলি 9 হবে। ওইটা তো অবভিয়াসলি যে কোম্পানি আসবে সেই কোম্পানি এসে নেবে। তোমাদের ল্যাপটপেই হবে টেস্ট, আমাদের ল্যাপটপ যে যার ল্যাপটপ নিয়ে আসবে। আর ইংলিশে যে কিছু বলতে হবে জিডিপিডি কিচ্ছু হবে না, মেশিন টেস্ট হবে। শুধু মেশিন সবারই মেশিন টেস্ট ডিজাইন বানাতে হবে। সবারই মেশিন টেস্ট দেবে নাকি এরকম অ্যাপটিটিউড না 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 না, টাইম নেই। মেশিন ওটাই টেস্ট ভালো, ওটাই ভালো। অ্যাপটিটিউড নিয়ে কি করবে? দাদা বলছি অ্যাপটিটিউড কি করে? চারটে করে রাউন্ডে করে আমি জানি তিনটে রাউন্ড নিয়ে গিয়ে করবে ডিজাইন অ্যাপ্রুভ দেও। ওইটা অনেক বড় বড় এমএনসি কোম্পানিগুলো নেয়। তাই তাহলে এরা কি করছে? দরকার নেই এদের ডিজাইনারে কিসের অ্যাপটিটিউড আবার, ইউআই ইউএক্স এর জন্য। বলে ভাই দেখি তুমি কত স্যাটারডে পারছো। তুমি অ্যাপটিটিউডে তুমি 100% পেলে, এদিকে তুমি ডিজাইন পাচ্ছ না, কি করবে? ঠিক আছে চলবে। কি করবে নিয়ে কোম্পানি নিয়ে কি করবে? বলে দাও ঠিক আছে করতে। কোম্পানি তো কাজ নিয়ে কথা। জবের এক্সামের কোশ্চেন সব মেন ব্যাপার হচ্ছে তাহলে তারপর চাকরি প্রিপারেশন নিচ্ছি না। আগে ফোর্থ অ্যাসেসমেন্টটা ক্লিয়ার করো। যদি জানো ফোর্থ অ্যাসেসমেন্ট ক্লিয়ার হচ্ছে, তাহলে জানবে ইন্টারভিউ স্মুথলি বেরোবে। আর যদি জানো পয়সা না দিলে পুরো ক্লিয়ার স্যার। না, এটা স্যার তাও তুমি ভাবো না টাফ ফেসটাই, তুমি ভাবো না, তুমি ভাবো না অস্ট্রেলিয়ার সাথে খেলছো ভাই। ইচ্ছা করে ফেল করা আছে, ইচ্ছা করে ফেল করা পুরো। আমি 8টার মধ্যে ভাইবাতে 7টা আনসার দিয়েছি, আমি 3 দিয়েছি ভাইবাতে। আর 7টাই ফ্রি। সব ট্যাগ নিয়ে আসা তোমার সব। মুখটা ভালো লাগেনি। তবে ওই পড়ার সাথে বলছো আমি পড় সত্যি বেরিয়ে ফেল করবে গেছি, সত্যি বেরিয়ে। তুমি স্যারের সাথে ভালো করে না জানো যে আমি সবাই এক দিয়েছি, একটা কোশ্চেন আনসার পাইনি, 7টা আনসার দিয়েছি। দেখো, একটা কথা আছে, ডোন্ট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক স্মার্ট। তাহলে স্যার যদি এখন কি কথা বলতে পারে ভালো আছে। ওটা ব্যাট নিয়ে গিয়ে বসে তাকে অবজারভেশন করে রোজ সামনে গুড মর্নিং গুড নাইট। হাতে এই স্টিক নিয়ে গিয়ে আমি বলতে কিসের স্টিক? যে কোনো তাহলে তো আমি অবজারভেশন করতে হবে তাহলে। ফোর্থ অ্যাসেসমেন্টটা ভাই আমি চাই সবাই কমসে কম 7-8 করে পাও। আর থার্ডে মনে হয় তুমি শুধু 7 পেয়েছিলে। আর আর তুমি কত পেয়েছিলে? 6। আমাদের নাম্বারই যায় আইবারে 7 দিয়েছে, বাকি নাম্বার নেই। এর তো সেকেন্ড অ্যাসাইনমেন্টের নাম্বারটা এখানে দেখাচ্ছে, আমার তো কিছুই দেখাচ্ছে না। তোমার তো সেকেন্ড অ্যাভেলেবল আছে, অ্যাসেসমেন্ট বলে দিয়েছিল তোমাকে, বলে দিয়েছি তো এখানে দেখাচ্ছে না। আপডেট করেনি ওখানে হয়তো। ওইসে কালকে কি আসতে হবে? হ্যাঁ যদি না স্যার এই যে কোম্পানিটা আছে কিরকম হার্ড, বহুত হার্ড ইন্টারভিউ। যা রেফারেন্স চুজ করবে অ্যাজ ইট ইজ বানাবে, হ্যাঁ সেই করতে হবে পুরো। সেম। কিন্তু ওদের যদি ব্রিফ পড়লে ব্রিফ পড়লে ওই তখনই দেখো, পুরো তো বানাতে হবে না তোমার, পুরো বানানোর টাইম নেই। অবভিয়াসলি যে কোনো একটা থিম ফরেস্ট থেকে মাল তুলবে, ন্যাপবার তো সবারই কম বেশি সেম হয়, হিরো সেকশন সবারই কম বেশি সেম হয়, যে কোনো একটা লেআউট তুলবে একদম সেম টু সেম বানাবে। অ্যাবাউট আস সেকশন অবধি বানাও না, ওই করতে করতে দেখবে 2-3 ঘন্টা হয়ে গেছে, ডিজাইন থেকে সিলেকশন হয়ে গেছে, নিচে অবধি পৌঁছাবেই না। হিরো সেকশনে করে একটা ক্রাইটেরিয়া বলে দিন, যেমন একটা যদি ইমেজ দিয়ে করা যায়, ঠিক আছে, একটা ইমেজ দিয়ে করা যায়, একটা ছবি দিয়ে করা যায়, একটা হচ্ছে সেটের ভিতরে ইমেজ দিয়ে করা যায়। কোশ্চেন আনসার করলে ইন্টারভিউ দিয়ে যে কোনো একটা ইমপ্লিমেন্ট করতে ওটা সব থেকে প্রেফারেন্স তাড়াতাড়ি হবে, গ্রেডিয়েন্ট দিয়ে মার্চ করো, একটা ইমেজ বসালে গ্রেডিয়েন্ট দিয়ে মার্চ করবে, কারণ কাটতে পারতে অনেক টাইম লাগে। স্যার এই ব্লেন্ডিংটা একটু দেখিয়ে দিন না, গ্রেডিয়েন্টের সাথে ব্লেন্ড করা ইমেজটাকে। দেখি কতবার বলবো গ্রেডিয়েন্টের সাথে ব্লেন্ড করে ব্যাটারি নট সবই তোর হাতে ডিপেন্ডেন্ট, ওটা পেছনে মাস্কিং যেটা করবি সেইটাকে একটু ম্যানিপুলেট করতে আর কিছু না। হ্যাঁ রেফারেন্স দেখাবেন, স্ক্রিনে কিছু হচ্ছেই না। আপনার স্ক্রিনে দেখাবেন। অনলাইন ক্লাস করে তাদেরকে আমার হ্যান্ডিক্যাপ লাগে, এই সাইডে ক্লাস হচ্ছে আমার ওদিকে হাওয়া করে বসে। তুমি ভাবো, তুমিও করো। আমি তো বলি কিন্তু বলছি তুই তো মাছ ভাত খাস বসে বসে, দেখ কাজ কম করিস। ওই দেখ মানুষেরা খায় ওইটা, এটা ন্যাচারাল ব্যাপার, মানে ন্যাচারাল ব্যাপার, মানুষ খায়। ক্লাসের টাইমে যারা ওয়ার্ক ফ্রম হোম করে তারা কি করে সবই জানি। ওয়ার্ক ফ্রম হোম আলাদা জিনিস, আর তুমি ক্লাস করছো আলাদা জিনিস। আমি মাইকটা অফ করতে করতে শুনে ফেলেছেন আপনারা, আমার দোষ এটা। ইন্টারভিউটা ভালো করে দাও, ফোর্থ অ্যাসেসমেন্টটা আগে ওটাকে ক্র্যাক করো। ইন্টারভিউ সে বেরিয়ে যেত নাকি সেপ্টেম্বর? বহু দেরি টিচার্স ডে পড়ো। ওটা ইমেল হ্যাঁ, টিচার্স ডে ও রেজিস্টার করে ফেলেছে। 4 দিন পরে। কিসের
করেছো? ও বললো না, সে কি পরে আছে পাঞ্জাবি? কি জানি কি করে মানেটা কি আপনি জানেন না? তো ওই দিনকে ভাববো এখন কি এরকম এরকম হতে পারে। আগে তো তোমরা ফোর্থ অ্যাসেসমেন্ট ক্লিয়ার করো ভাই। তবে তো স্যারের মুখটা থাকবে, তবে তো তবে? স্যার একটু ঠিকঠাক আমি তো দিয়ে বলেছি, আসতে আমাকে জিজ্ঞেস করেছে কতজন পাবে, আমি তো থার্ড বলেছি সবাই অ্যাসাইনমেন্টে কি হয়েছিল জানেন? সবাই সিলেকশন হবে। থার্ড অ্যাসাইনমেন্টে এবার দেখা গেলো একটাও তোমরা সিলেকশন হলো না। তাহলে তো মানে কিছু বলার নেই। এত হার্ড যে আমরা একটা সিলেকশন হবো। বলছি। হ্যাঁ স্যার তুমি কনফিডেন্ট রাখো। হতে পারে। তোমরা বসছো আর একটা ব্যাচ বসছে, আজকেই ছিল 1:30 থেকে ক্লাস, ওরাও বসছে। এই তোমাদের ঢোকার আগে একটা ব্যাচ যে বেরোলো হ্যাঁ, ওরাও বসছে। আপনার এই দুটো আছে। ওই আছে কিরকম আছে? যেটা মেসিং টেস্ট নেয় সেরকমই নেবে। ভালো নেই। ইন্দ্রনীল বলে একটা ছেলে আছে, ওই ছেলেটা ভালো। ওই যে ওই আমাদের সেদিন কথা বলছিল যে মানে ঠিক আছে যদি কম্পেয়ার করা যায় তাহলে এটা একটু দেখা না যায়। একদম দেখাবে না কেন দেখাবে? আমার কি? তোমার কাজ এক্সাম দেবে কি যে ওর কাজ দেখান না, না, আমি দেখাবে না, কর। খারাপ। যারা আরো যারা সব পরীক্ষা দেবে। না না সবাই একই। একটু কাজ দেখানো ইন্টারনেট। একই। কাজ দেখিয়েছিলাম তো তোমাদের ওই হোম ডেকোরের ওয়েবসাইটটাও বানিয়েছিল এরকম শেপ দিয়ে দিয়ে। ওই ব্যাপারটা যেটা তো স্যার, বলেছিল ফোর্থ অ্যাসেসমেন্টে কিরকম আসবে? আপনি আগেরবার যেরকম আমি ডেকোরের আমি উপর বললেন। আগেরবারে পুরো কনফিডেন্ট যে স্যার বলেছে না হোম ডেকোরেশনই দেবে। ঠিক আছে? কি দিয়েছিল? হ্যাঁ, আপনি বলেছিলেন হোম Real ডেকোরেশনই estate। দেবে। Real estate দিল কি রিয়েল এস্টেট? ওই একই। ও আবার ডিজিটাল মার্কেটিং করছে। রিয়েল এস্টেট করে ফেলেছিল। এবার হোম ডেকোর শিওর। সত্যি স্যার ওই দিন যদি Sure. আর হোম ডেকোর বলে। আর বিশ্বাস। যদি আমি না দিতাম টিচার কাছে যে ওই দিন কি হতো আরে গুগল যাই দিক না ভাই, আমি তো বুঝে পাচ্ছি না ওয়্যারফ্রেম মানেও ইমেজ চেঞ্জ। মানে আমার কি আছে? জুতোর দিলে জুতোর, খাবারের দিলে খাবার, ইমেজ চেঞ্জ, টেক্সট চেঞ্জ হয়ে গেল, কথা শেষ। রেফারেন্স তো একটা দেবে, হ্যাঁ, তাহলে আবার টেক্সট ওখান থেকেই চলে আসবে। টেক্সট ওখান থেকে চলে আসবে। রেফারেন্স থেকে কিছু ডিজাইন ভালো নিয়ে নিলে, থিম ফরেস্ট থেকে একটা লেআউট চুজ করলে ওখান থেকে বাদ বাকি ডিজাইনটা করলে। থিম ফরেস্ট আছে, টেমলিস আছে, আমি বলে দিয়েছি সাইড। বাট যেটাই রেফারেন্স চুজ করবে একদম সেম টু সেম বানাবে। রেফারেন্সে যা আছে একদম সেম টু সেম, ওখানে আবার নিজের মাথা মারতে যেও না। এবার দেখতে চাই তো কোথায় বানিয়েছিল দেখাবে, ওই জন্য তো রেফারেন্স গুলো সেভ করে রাখতে হয় তো। সেম বানাবো পুরো Same. পুরো সেম বানিয়েছিল দেখে সেম সেম মানে কি, এখান থেকে যে রেফারেন্সের ওয়েবসাইটটা তো দেবে, ওইখান থেকে কিছু পার্ট নিলে যে পার্টগুলো ভালো, কারণ ওই রেফারেন্সের সব পার্ট তো দেখতে ভালো হয় না। দিয়েছিল। দিয়েছিল। রেফারেন্স বলতে যেটা ওরা প্রোভাইড করে সেখান থেকে পাঠ নিতে ওরা দুটো ওয়েবসাইট, একটা অরিজিনাল ওয়েবসাইট দেয় Original যেটাকে রিডিজাইন করতে হয়, আর ওই একটা রেফারেন্স ওয়েবসাইট দিয়ে দেয় না যে ওরকম টাইপের বানাতে পারো। বানাতে পারো। তার মানে এই নয় যে রেফারেন্স ওয়েবসাইটটা তুমি হুবহু চেপে দাও। মানে আমার রেফারেন্স আমি অন্য জায়গা থেকে হুবহু করি। তুমি ওখান থেকে, ও একটা রেফারেন্স দিয়ে দিয়েছে, তার মানে তুমি ওখান থেকে হয়তো দুটো তিনটে সেকশন যেটা ভালো লাগে সেটা দিলে, বাদ বাকি তুমি থিম ফরেস্ট থেকে চুজ করে বানাও, ওকে। মিক্স এন্ড ম্যাচ করে। ওরা যে রেফারেন্স দিয়েছে ওখান থেকে কিছু পার্ট তুললে, বাদ বাকি থিম ফরেস্ট থেকে তুললে বানিয়ে দিও। এবার যদি জিজ্ঞাসা করে যে কোথেকে বানালে এটা কোথা হ্যাঁ, থেকে তুমি রেফারেন্সের লিংক, হ্যাঁ লাগবে ওগুলো, ওগুলো দেখতে চাই তো, রেখে দিবি সাইডে। সাইডে হাইড করে রেখে ওগুলো দেখতে চাই, লিংক গুলো রেখে দেবে। থিম ফরেস্ট থেকে বানালে তো লিংকটা কপি করে ফিগমাতে টাইপ করলে, পেস্ট করলে তো ওটা অ্যাজ এ লিংক আকারে থেকে যায়। আচ্ছা তারপর সেটা প্রজেক্ট রিলেটেড কোশ্চেন সেটা জিজ্ঞাসা করবে যেটা সেম টু সেম আমি বানাই তিন ফরেস্ট থেকে তখন সেম টু সেমই বানাও, ওটাই তো তোমার ট্যালেন্ট। কত ভালো কপি করতে হবে স্টুডেন্টরা কেউ সেম টু সেম বানাতে পারে না, আমি লিখে দিলাম। তোমাকেও যদি এখন একটা টেমপ্লেট দিই না, তুমি সেম টু সেম বানিয়ে দেখাতেই পারবে না আমাকে। স্যার আপনি বললেন 10টা ওয়েবসাইট দেবে, ওইটাই তো কালকে ওটা নিয়েই কথা পিক্সেলে জুম করে মারো পিক্সেলে জুম করে সেম টু সেম মানে ফন্ট, জুম করে মারো গ্যাপ, ইচ এন্ড এভরিথিং সেম হবে। কত বেটার তো করে পিক্সেলে আর সেটা তো তাহলে তো কোনো কথাই নেই, আমি একটা কুত্তাটা বানিয়েছিলাম সেম টু সেম পুরো একদম। তাহলে তো কোনো কথাই নেই, ওর থেকে বেটার করে দিলে কোনো কথাই নেই। ওকে বানিয়েছি আমি আর ফিগমাতে কি, ফিগমাতে যা জিজ্ঞেস করে পারা তো উচিত। তুই কন্ট্রোল এফ এর কেসটা জিজ্ঞেস করতে পারে, ফাইন্ড 10 খানা লিখে রেখেছি, চেঞ্জ করব টেক্সট, হ্যাঁ কন্ট্রোল এফ সার্চ করে রিপ্লেস অল। তারপর ওইটা যেটা জিজ্ঞেস করতে পারে যে প্রপার্টিজ অ্যাপ্লাই ওটা কি কন্ট্রোলে, ওটা কি ধরো একটা আমি বাটনকে কম্পোনেন্ট করেছি, সেই বাটনটা ব্লু কালার আছে, ঠিক আছে, কম্পোনেন্ট করা হয়ে গেলে সেই জিনিসটা কোথায় থাকে? অ্যাসেটে। অ্যাসেটে। এবার আমি যখন পেজের মধ্যে ইউজ করব, তাহলে আমি কিভাবে ইউজ করব ওই বাটনটাকে? অ্যাসেট থেকে ড্রপ করব। তখন অ্যাসেট থেকে যদি আমি ড্রপ করি, বাটনের কালার কি হবে?
চেঞ্জ হয়ে যাবে নরমাল যেরকম কালার হালকা বাটনের কালার ব্লুই ছিল, অ্যাসেট থেকে চেঞ্জ হয়ে গেলে না ওটার থেকে সেম থাকবে। হ্যাঁ ব্লু এলো। সাপোজ ধরো অ্যাসেট থেকে আমি 3 বার করে দিলাম, তাহলে 3টে ব্লু কালারের বাটন এলো। এবার আমি মাঝখানে 2 নম্বরের বাটনটার কালার আমি রেড করতে চাই, আমি রেড করতে পারবো ওটার মধ্যে? ম্যানুয়ালি করতে হবে নিজে। ম্যানুয়ালি করলাম, রেড করে দিলাম, রেড হয়ে গেল। এবার কথা হচ্ছে মেন কম্পোনেন্টের বাটনের কালার কি আছে? পার্পল। ব্লু। হ্যাঁ। এবার কথা হচ্ছে মেন কম্পোনেন্টে আমি বাটনের কালারটা ব্লু থেকে চেঞ্জ করে করলাম সাপোজ ধরো গ্রিন। তাহলে পেজের মধ্যে যে 3টে বাটন আছে, 2টো ব্লু আর একটা আমি যে কালার চেঞ্জ করলাম, সেই 3টের ফাইনাল কালার কি গ্রিন হবে না কি থাকবে? না, যেটা রেড থাকবে রেড থাকবে, দুটোর green হবে, যেটা রেডই থাকবে। তিনটে যদি আসতে যায়, তিনটে চেঞ্জ হয়ে যাবে। না, একটা যদি আসতে গেলে কপি কি হবে বলো বলো পুষ্পেন্দু। যেটা দুটো ব্লু ছিল সেই দুটো গ্রিন হবে, রেডটা রেডি থাকবে। কেন? মেইন কারণ কম্পোনেন্টটা হচ্ছে আমি আমি চেঞ্জ এখানে করছি ওটার কালার কনসিস্টেন্টে টেনে ওখানে আমি ম্যানুয়ালি এখানে চেঞ্জ করেছি, কম্পোনেন্টে চেঞ্জ করিনি। মেইন কম্পোনেন্ট যেটা চেঞ্জ করছে সেটা অনুযায়ী বাকি কালার না আমি তো এবার কালারটা মেন কম্পোনেন্টে বাটনের কালার চেঞ্জ করে দিলাম। কারণ এটা আমার অলরেডি তখন আমি মেন কম্পোনেন্টের কালারটা নেই, আমি তখন অলরেডি রেড করে দিয়েছি, তাহলে কেন চেঞ্জ হবে? এটাকে ইনস্ট্যান্স বলে। হ্যাঁ। হ্যাঁ, তার মানে ইনস্ট্যান্সের কালারটা চেঞ্জ হবে না। না। এক্স্যাক্টলি। কিন্তু যখনই আমরা কম্পোনেন্ট এবার ইনস্ট্যান্সের কালারটা কিন্তু তুমি দেখবে মেন কম্পোনেন্টে যদি প্যাডিং চেঞ্জ করো, তাহলে দেখবে তোমার ওই ইনস্ট্যান্সে যেটা তুমি কালার চেঞ্জ করো সেটা কিন্তু প্যাডিংটা চেঞ্জ হবে, শুধু কালার চেঞ্জ হবে না। কেন কালার চেঞ্জ হবে না? কারণ কালারটাকে তুমি ম্যানুয়ালি ওভাররাইড করেছো, ওই জন্য কালার প্রপার্টিটা টেম্পোরারিলি মেন কম্পোনেন্টের সাথে ইনস্ট্যান্সে আলাদা হয়ে গেছে। তাহলে ওটাকে আমি আবার ইনস্ট্যান্সটাকে আমি আবার মেন কম্পোনেন্টের সাথে কিভাবে লিংক করাতে পারবো? অ্যাটাচ কম্পোনেন্ট করে দাও। কিরকম ভাবে? রাইট ক্লিক করে রিসেট ইনস্ট্যান্স। হ্যাঁ, অ্যাটাচ না, রিসেট। রাইট ক্লিক করে রিসেট। ডিটাচ করা যায়, ডিটাচ করে দিলে তো কেটে গেল, কেটে গেল। রিসেট করতে হবে। Reset করলে রিসেট ইনস্ট্যান্স করলে কি হবে? ওই ইনস্ট্যান্সটার মধ্যে আমি ম্যানুয়ালি যে চেঞ্জেস গুলো করেছিলাম ওগুলো আবার রিসেট হয়ে গিয়ে মেন কম্পোনেন্টের সাথে লিংক হয়ে গেল। মানে মেন কম্পোনেন্টের প্রপার্টি আবার ওর মধ্যে চলে এলো, লিংক হয়ে গেল। তারপর যখন যাই চেঞ্জেস করবে ইনস্ট্যান্সও চেঞ্জ হবে। ইনস্ট্যান্সেও চেঞ্জ হবে। যে প্রপার্টিটা আমি ম্যানুয়ালি চেঞ্জ করব, দেখে নিলে অসুবিধা কি আছে? হ্যাঁ করে দেখে নেবে, যে প্রপার্টিটা আমি ম্যানুয়ালি ওভাররাইড করব ওই প্রপার্টিটা টেম্পোরারিলি মেন কম্পোনেন্ট থেকে ব্রেক হয়ে যায়। সেটা কালার হলে কালার, প্যাডিং হলে প্যাডিং, ফন্ট সাইজ হলে ফন্ট সাইজ, যেটা আমি ইনস্ট্যান্সের মধ্যে ম্যানুয়ালি ওদের প্যারেন্টসে ফলো করে না। না, তুমি ওইটা চেঞ্জ করলে মানে ওইটা টেম্পোরারি ব্রেক হয়ে যাবে। তো আবার লিংক করতে গেলে রাইট ক্লিক করে রিসেট ইনস্ট্যান্স করলেই আবার মেন কম্পোনেন্টের সাথে লিংক হয়ে যাবে। আচ্ছা, স্যার আপনি অ্যাডভান্স কম্পোনেন্ট বলছিলেন। আচ্ছা হেডিং যেমন হচ্ছে ব্রেড ক্রাম্ব জিজ্ঞেস করতে পারে। ওটা কি স্যার? একদম এটা আমি বুঝতে ছিলাম না। ব্রেক হলো হলো তুমি তো দিয়েছো, কোনটা স্যার বেডকাম? এই তো ও দিয়েছে। এই দেখো তোমার ডিজাইনটা খোলো। ব্রেক করা সাইন হলো অফ তো এজ দিয়েছে। Break down ব্রেডটা হচ্ছে সেকেন্ডারি নেভিগেশন বাটন। কোথায় থাকে? না ওটা হচ্ছে ব্যানার সেকশন থাকতে পারে, কোন পেজে? হোম পেজে থাকে? হোম পেজে থাকে। না, যেটা স্ট্রোক দেওয়া আছে। আরে তোমার ফিগমার ডিজাইনটা খোলো। আচ্ছা আচ্ছা, আপনি বলছেন যে হ্যাঁ, অন্যান্য পেজে গিয়ে ব্রেড সেখানে ক্রাম্ব কোনটাকে বলে? বেডকাম হচ্ছে সেকেন্ড নেভিগেশন, যেখানে হচ্ছে ব্যানার সেকশন আমি ধরুন একটা লোগো কিংবা নাম দিয়ে রাখলাম, হুম। লোগোতে ক্লিক করে লোগোতে করলো সেই হোম পেজে আসবে। কোনটা? বা অন্য যদি তোমার ওই অ্যাবাউট পেজটা বড় করো, ওই জায়গাটা বড় করো। অ্যাবাউট ওই Zoom করো, zoom ক্লিক করো। করলে আসবে, তাই তো? এই যে অ্যাবাউটের নিচে যে জিনিসটা বানিয়েছে কি লেখা আছে? অ্যাবাউটের নিচে হোম ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে অ্যাবাউট, ওটাকে বলা হয় ব্রেড ক্রাম্ব। আমার সিস্টেমটা রুল পাথ, ওটা আমার মেন হোম থেকে একটা পাথ খুলছে অ্যাবাউট থেকে আবার যদি খুলে তাহলে হোম ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাবাউট ফরওয়ার্ড স্ল্যাশ নেক্সট পেজ, যেরকম আমাদের কম্পিউটারে ফাইল ম্যানেজারে দেখায় না, সি ড্রাইভ। বলে এটাকেও বেডক্রাম বলে। ইয়েস। কোন থেকে ইমেজ এটা কিসের জন্য দেয়? এটা ওই হোম পেজে রিডাইরেক্ট করার জন্য, কারণ ওই হোম লেখাটাকে লিংক করে দেবে। ওই হোম লেখাটার উপরে ক্লিক করলে মেন পেজে চলে যায়। ক্লিক করলে এটা আমার করা দেয় ওটা হোম পেজে, ইনার পেজগুলোতে ওটা একমাত্র থাকে, একমাত্র ইনার পেজে থাকে। আচ্ছা, ও যেটা ফুটারে দিয়েছে যেটা, আর ইনার পেজের ব্যানার সেকশনে অনেক সময় অনেকে ইমেজ দেয় না, যেমন ও দেয় না, অনেকে দেয় অনেকে দেয় না। ইনার সেকশনের যে হিরো সেকশন গুলো সেখানে ইমেজ থাকে না, সে তার বদলে ওখানে ব্রেড ক্রাম্ব থাকে। তার মানে ডাইরেকশন দিয়ে দিয়েছে যে এটা পরে এটা মানে হোম থেকে এটা খুলছে, পাথ গুলো দেওয়া থাকে, ইনার পেজে শুধু পাথ গুলো, ওটাকে ব্রেড ক্রাম্ব বলে। তো এটা তোমাদের এরকম ভাবে জিজ্ঞেস করতে পারে যে ধরো সাপোজ আমার একটা পেজ আছে, পেজটাকে আমি হোম পেজের সাথে লিংক করাবো, কিন্তু মেনু অপশনে আমার হোমটা লেখা নেই, তাহলে আমি কিভাবে হোম পেজে যাবো? ব্রেড ক্রাম্ব। অথবা লোগোতে ক্লিক করলে, লোগোতে দুটো বলতে হবে।
ব্রেড কার্ডের সাথে লিংক থাকে কবে, তাই তো? ব্রেড ক্রামের সাথে ওই ব্রেড ক্রামে হোম লেখাটাতে ক্লিক করলে চলে যায়। ওটাই জিজ্ঞাসা করে। লোগোতে করলে যায় দেখিস। লোগোতে করলেও যায়। এইটা জিজ্ঞেস করতে পারে। বেন্টো গ্রিড ফিট তো জানোই, বেন্টো গ্রিড কি জিজ্ঞেস করতে পারে। আর বাদ বাকি যা জিজ্ঞেস, কন্টেনার কি, কন্টেনারের সাইজ কত? 1120 1170 1120 গাটার সাইজ কত? 40 কলাম 12 12টা কলাম। এবার ওই কলামটাই যদি মোবাইলের ট্যাবলেটের ক্ষেত্রে কটা? ট্যাবলেটের মোবাইলে 4টে। মোবাইলের মোবাইলে 4টা। ওটা আমাকে করেছিল আগের দিন, মোবাইলে কটা করে? এই ট্যাগ সেকশন বললে আস্তে চলিস নাকি? আচ্ছা হ্যাঁ ওই ট্যাগ সেকশন ট্যাগ সেকশন গুলো একটু বলে দিন। ট্যাগ সেকশন 1170 টাকা নেবো। ল্যাপটপের ক্ষেত্রে। হচ্ছে ল্যাপটপের ক্ষেত্রে। আমরা তো 1920 তে ডিজাইন করছি, তার জন্য 1320। বাট কেউ হয়তো ল্যাপটপে ডিজাইন করছে, আর ল্যাপটপের স্ক্রিন তো ছোট, 1440। আমাদের তো ল্যাপটপ সেক্ষেত্রে কন্টেনার সাইজ দেয়া থাকে 1170। দেখবি যখন আমরা নিই ডেস্কটপটা তখন 1170 40 দেয়া থাকে ওখানে। সেক্ষেত্রে 1170। কন্টেনার ডিভাইস অনুযায়ী কন্টেনার ছোট হতে আছে। আমরা সব থেকে হাইয়েস্টে বানাই। 1920 তে অনেকে কাজ করে না, হ্যাঁ কারণ 1920 তে কাজ করলে গিয়ে 1920 সাথে 1320 অনেকটা ডিসটেন্স থাকে, ফাঁকা জায়গা পড়ে থাকে। ওই জন্য দিই না। ওই জন্য এক্সপিরিয়েন্স ডিজাইনার মানে যারা প্রো মানে অ্যামেচার, তারা ওই ফাঁকা জায়গাটাকে সেট করতে পারে না ঠিক করে, বাজে লেগে যায়। ওই জন্য ওরা অনেক সময় ছোটতে কাজ করে। কন্টেনারের কাজ করবো। কোম্পানি বলে দেবে সব। আমরা তো সাইজ তোমাদের সব দেখানো আছে। কন্টেনার বাড়িয়ে দিই। তোমাদের যেটাই করতে বলবো তোমরা সেটা করতে পারবে। তোমাদের যদি 1320 বলে, তোমাদের যাই কন্টেনার বলবে তোমরা সেটা নিয়ে নেবে। কন্টেনারের মধ্যে রেখে সেভাবে কন্টেনার চেষ্টা সাইজ আপনার তো যা খুশি করতে হবে। কোম্পানি বলে দেবে। ইন্টারভিউতে 1320 কাজ করবে, ইন্টারভিউ তো কেন মাস্ট 1320 1320। তাহলে প্যাডিং ছাড়বো দুদিক থেকে 300 1920 সাইজ, প্যাডিং দুদিক থেকে 300। আর কোম্পানিতে যখন কাজ করবে তো সিনিয়র বলে দেবে যে কোনটা গ্রিড সিস্টেম ফলো হবে, কোনটা কি হবে, ট্যাগ গুলো বলে দিন। ইনস্ট্রাকশন দেবে, তোমরা ফলো করো। এমন জানি না হয় কাজটাই তুমি করতে পারবে। সিনিয়র তো আর কাজ করবে না, সিনিয়র তোমার ইনস্ট্রাকশন দিয়ে দেবে। সেটা সেম টু সেম বানানোটাই একটা জুনিয়রের ক্রেডিট। ট্যাগ H1 H2 বললাম ওটা এক্সপ্লেইন করতে বলে। এক্সপ্লেইন করতে বলবে। এক্সপ্লেন করতে বলবে। ওটাই যেমন হিরো সেকশনে H1 ট্যাগ ইউজ হয়। ওটাই স্যার জিজ্ঞেস করলাম, ওটাই দেখলাম সেই ওখানে উপরে একটা নেক্সট আছে, হচ্ছে নিচে তোমার আলাদা। সেকশনের হেডিং গুলো তুমি H2 দিয়ে মার্ক করে দাও। H1 থেকে H6 পর্যন্ত তোমার কাছে অপশন আছে। তোমার পেজের যত হেডিং আছে এই সব হেডিং কে H1 থেকে H6 এর মধ্যে ঢোকাতে হবে। হেডিং গুলো শুধু হেডিং, সেটা কার্ডের হেডিংও পড়ছে কিন্তু। আচ্ছা, আর যেগুলো আমি ছোট ছোট যে ডেসক্রিপশন দিই ওগুলো প্যারাগ্রাফ। না না ওটার কথা বলছি না। আমরা যে ছোট ধরুন একটা যে লাইন দিই ছোট, যেগুলো একদম কপিরাইটেড, যেমন ওরকম একটা দিই। না ওগুলো হেডিং এর মধ্যে তৈরি করে। হেডিং এর মধ্যে পড়ে ওগুলো কোন ট্যাগ? অ্যাঙ্কার ট্যাগের মধ্যে পড়ে, প্যারাগ্রাফ ট্যাগ। কার্ডের হেডিং এর মধ্যে পড়ে। 3টে কার্ড বানিয়েছো, সেই কার্ডের তো হেডিং আছে, হ্যাঁ। ওগুলোকেও H1 থেকে H6 এর মধ্যে যে কোনো একটা দিয়ে মার্কিং করতে হবে। আর প্রোডাক্ট ডিটেইলস এর যে ওটাও হেডিং এর মধ্যে ফেলতে হবে। আরে তুমি যেখানে পেজে হেডিং ইউজ করবে সেই হেডিং গুলো জানি H1 থেকে H6 এর মধ্যে যে কোনো একটাতে থাকে। আর H1 ট্যাগ যাতে ইউজ করতে পারি না, না ল্যাব ট্যাগের মধ্যে অ্যাঙ্কার ট্যাগ ইউজ করব। H1 ট্যাগ যাতে ইউজ করতে পারি। অ্যাঙ্কার এক জায়গাতেই এক সিঙ্গেল পেজ হোম পেজে ওই যে ল্যাব বারে ব্র্যাকেটে দিয়ে অ্যাঙ্কার দিয়ে দিয়ে অ্যাঙ্কার আলাদা নাম হয়ে যায়। এই সাইজটাতে এই সাইজটাও তাই থাকবে, এটা হ্যাঁ, ওই জন্য তুমি H1 H2 H3 H4 H5 H6 বানিয়ে নাও। এবার তুমি যখনই কার্ড ফার্ট যাই বানাবে ওইখান থেকে টেনে টেনে কাজ করো। বুঝলে? স্যার ওটাই যে একটা টাইপোগ্রাফি বানিয়ে দিতে হবে। বানানো সেটটা একটা সাইডে স্টাইল গাইডের আন্ডারে ভ্যারিয়েবলস এর আন্ডারে ভ্যারিয়েবলস নিয়ে কোশ্চেন করতে হবে। ভ্যারিয়েবলস কি ভ্যারিয়েবলস কি বলবো তখন, ওই ডুপ্লিকেট কপি যেটা কি বলবে, যেরকম ভাবে কাজ করবে। ভ্যারিয়েবলস কি কম্পোনেন্টের উপর যেটা কম্পোনেন্ট, ভ্যারিয়েবলস কোথায় থাকে? রাইট সাইডে। রাইট সাইডে। কি কাজটা কি? আমার ভ্যারিয়েশন নিয়ে কাজ করতে, একটা পার্টিকুলার জিনিসের ভ্যারিয়েশন নিয়ে কাজ করতে। ভ্যারিয়েবলস এর কাজ হচ্ছে আমি পুরো কালার ফালার সব আমি ওর মধ্যে টেনে রাখতে পারি। ও আচ্ছা, বিভিন্ন কনসিস্টেন্সি ভ্যারিয়েন্টের সাথে গুলিয়ে ফেলেছি। এই 5 এর থেকে এই 6 সবসময় ছোট হতেই হবে। অবভিয়াসলি ভ্যারিয়েবলের সাথে ভ্যারিয়েন্ট গুলো না, আমি এটা বলছি 5ই তো হবে।
এখানে কোন ছোট সাইজটাকে আমরা কত নিতে পারি 20 H1 সবথেকে বড়, তারপরে H2, তারপরে H3, তারপরে H4, H5, H6 এই সবথেকে 6 ছোট। কত নিতে পারি 20 16 ওরকম কোনো কোনো কিন্তু 16 এর নিচেও নিতে পারি না, না, না। 16 নিতে পারি না এটা তো একদম বলো মিনিমাম 15 এর নিচে নামবে না। এই 6 16 তো তার 15-16 এর নিচে H6 কেন, পেজের কোনো ফন্টই 15-16 এর নিচে নামবে না। 15 is the lowest. ড্যাশবোর্ডে 15 is the lowest. ড্যাশবোর্ড বানানো আছে ভালো ভালো করে দেখা যাবে। দেখ বড় হয়ে যাবে ছোট হয়ে যাবে 14 তে বানাবে, 14, 13 কেন? এ পালাও, আমি তাহলে এন্ড করে দিচ্ছি। আমি কি বলছি আমার হেডিংটা একবার দেখুন তো, বলবে না কিছু আর। হেডিংটা last time সাইজটা করুন না, এখন এখন বলুন তাহলে আমি কমিয়ে দেবো। কি কমিয়ে দেবে? এই হেডিং এই 6টা আমার এই 6টা একই দিয়েছি মনে হচ্ছে। আমি এখন এইটা কি স্যার এই 6 হবে এটা? 5 এর পিপি আন্ডার Yes, sir, calculation. এই ক্যালকুলেটর বলে আর আমি খাতা ধরিয়ে দিই। স্যার বলো। ইনস্ট্যান্স আর ভেরিয়েন্স এর মধ্যে ডিফারেন্স কি? দেখেছিস ইনস্ট্যান্স আর এই লেভেলটা বাড়িয়ে তো এই রুমটা কত কি F? আমি তো 20 লিখে যাবো। হ্যাঁ, এন্ড করছি, চলে আসো রুম F। না, লিখতে হবে এবার। স্যার একবার না, না, না। এটা কি স্যার এই 6 হেডিং লাস্টের এইটা? ওরকম মানে নেই। পেজের হেডিং এইটা কিভাবে আমি বোঝাবো বলো তো? আমি এদের আমার আবার ধরুন এটা এই 6 কোনটা? এই ধরুন এই রেস্টটা তুমি যাকে মার্ক এটা? করবে ওরকম কোনো থিওরি নেই। H1 থেকে H6 ধরো তুমি এখানে লিস্ট বানাবে। দিস ইজ হেডিং, দিস ইজ হেডিং, দিস ইজ হেডিং, H1 টা সবথেকে বড়, তারপর ছোট হতে 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 যাবে। এবার ওই H6 এর যে প্রপার্টিটা ওখানে হবে সেইটা দিয়ে তোমার এখানে কাউকে মার্ক করতে হবে, যেটাকে তুমি H6 বলতে পারো। আচ্ছা, মানে এখানে আমি যে কোনোটা যে কোনোটাকে H6 মার্ক করতে পারবে। মানে হেডিং তোমার ওই 5-6টা হেডিং এর স্যার মধ্যে তোমার হেডিং করার জন্য এইটা আমি এটা ইউজ করছিলাম। এইটা ঠিক আছে, কিন্তু দেখুন স্টাইলটা নিতে হচ্ছে। H1, H2, H3, H3, H4, H4, H3, H5, H6 কোথায় গেল? তো যখন খুশি দেবে নাকি হ্যাঁ, বাট ঠিক আছে, হায়ারার্কি ঠিক আছে। সকাল সকাল এসো একটু। এটাকে আমি ইউজ করে বানিয়েছি। এরা বলছে কি করে এইটা করেছি স্যার। জিএস করে ম্যান্ডেটরি এই যে দেখতে পাচ্ছ এটা তোমাদের আজকে শেষ ক্লাস তো? বিসিএস ক্লাস এরকম তো বলছি। H1, H2, H3, H4, হ্যাঁ H5 এরকম কিছু আছে নাকি আজকে শেষ ক্লাস শেষ ক্লাস আবার কত করবে? কালকেও তো ক্লাস আছে। হ্যাঁ ইলাস্ট্রেটরটা স্যার এবার H1 থেকে ইলাস্ট্রেটর এই প্রজেক্টের কি খবর সবার? 48 প্রেজেন্টেশনটা বাকি আছে কমতে কমতে চলে যাবে। বাকিটা বাকি আছে প্রজেক্ট সাবমিট করেছো প্রজেক্ট? না না প্রেজেন্টেশনটা হয়ে যাক প্রেজেন্টেশন কবে নিচ্ছ? প্রেজেন্টেশনটা ওই ফাইনাল অ্যাসেসমেন্টের পরে দুদিন টাইম দিয়েছে। একটু ভাবনা চিন্তা করতে হবে ডেট কবে পড়েছে অ্যাসেসমেন্টে? 28 ওই এসছে আর? হুম? আর তো ওই এসছে হ্যাঁ কাল পরশু বাদ। সবই সাথে 28 ঠিক আছে। ফেল করো না যেন কেউ, প্লিজ। প্লিজ। স্যার একটা জিনিস মানে আমাদের থার্ড অ্যাসাইনমেন্টের মিসিং টেস্টটা হ্যাঁ, ওরা কিন্তু আর পায়। দিতে হবে না। ফাইনাল আর ফাইনাল ঠিক আছে। ফাইনাল অ্যাসেসমেন্টে আটকে না যাবে। চেষ্টা করব। এইটা তো আটকেছে কিনা সেটাই তো বুঝতে পারছি না। এটা আটকে মাথা ব্যথা করো না। ফাইনালটা এখন পারসন ফাইনাল। ক্যামেরাতে জোর দিচ্ছি কারণ তখন তো ফিগমা নিয়ে একটা টেস্ট দিয়েছিলাম, ওটা কেমন হয়েছে ওটা তো এখনো বুঝতে পারছি না স্যারের কেমন লেগেছে। এখন এবার পুরো একদম কি নাম বলো? সুরজ বাগ। আমাদের কারণ নেই। কেউই পাওনি? না, অর্জুন পেয়েছি, অর্জুন পাওনি। তুমি পেয়েছো আর আমি তুমি পেয়েছি। পেয়েছো, আর কে পেয়েছে? এই তো 21 পেজ। 3 জন পেয়েছো। হ্যাঁ। নাকি যিনি ইন্টারভিউ নিয়েছেন তার সাথে কথা বলতে আমিও পাইনি স্যার রেজাল্টটা, ভাইবাটা পেয়েছি। না স্যার বুঝতে পারলাম আমি কি বলতে চাইছি। আমি কি বলতে চাইছি বুঝতে পারলাম। পারফরম্যান্সটা বুঝতে পারি ওইটাই মানে বুঝতে পারছি না তো কেমন হচ্ছে। বুঝতে পারছো না কেমন হচ্ছে? স্যারের কাছে টাস্ক কেমন করছো? হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে বললে হবে, টাস্ক কেমন হচ্ছে বলতে হবে তো। চলো এন্ড করলাম।
এনসিএসএম তাই তো